ওই তোরও একজনের লাগে একজন জিগেলে হেঁটে শুরু করতো তোকে কথার সময় এগুলো কথা তো না এগুলো কথার সময় আর এটা রাগারাগি আগারাগি কিছু না আমার কথা হলো রাগারাগি কোনো কথা কত কথা কথা যে এইভাবে এইভাবেই কথা চলে আর কি করবো আমি বহু তরকারি রয়ে গেছে আর ভুল রয়ে গেছে না বহু তরকারি হচ্ছে নাই ডাক্তার গেলে রাখছিলাম পাইলে হ্যাঁ কথা কাশি পেরানোর গতি নেবার লাগে ঠিক ও আছে এটা ভালো লাগতো না ওইটা কি কয়ে গেল না না আমার বেটাছি কথা হলো যে- একজনের কথা কম ধরলে আরেকজনের বেটে না না দেয় বলে দিছে এটি আর এটা এটা কই দিছে? শিওবার দিলে কিন্তু দাম হইয়া যা যা কইব সত্য কইব মিথ্যার কোনো আশ্রয় কেউ জানে সত্য গোপ মিথ্যা তো আস্তে আস্তে করতে হবে আর না না, যা কইব সত্য মিথ্যা ও আমরা ওই আর বউ ওই কোনো যা এই কোনো যা 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 এই স্যার দেব দে এই স্যার লো লাইট অফ করে কোন আপনার কথা উঠান আরম্ভ করেন দেরি করেন না, অনেক লেট আছে 10টা বাজে আছে 10টা সাত না দুগা না কে তোমরা বেরিয়েছে এটা দরবার আমিও বিরাইছি কবিরও বিরাইছে হ্যাঁ কবিরও বিরাইছে আমিও বিরাইছি আমরা দুজনে বিরাইছি কথা কইব কে তুই কবি না কবি কবি কবিরে কো তুই কিন্তু হয়নি দিতে না ভুল হলে কইব না ভুল হলে করতে না ভুল ভুলই করে দিবি হয়নি দিবি না কও হ্যাঁ প্রথম থেকে তোকে ওই কথা লাগবে ফার্স্ট করতে নেই তোর কথা করে 3 দিন করবো শিখতে হয়ে যাবি সব ফার্স্ট করতে নেই এমনি তো তোকে কেবে কি সেটা তো আগে না ভাই ভাই একটু আস্তে ছোট মানুষ একটু কথা কই কর এগুলো আগে প্রথম থেকে হলো বিদেশ থেকে শুরু হ্যাঁ এটার থেকে স্টার্ট হতো পরে যাবো ব্যবসার কাছে ঠিক আছে নি হ্যাঁ বিদেশটা শেষ করিয়া হাসা মিশা কি সত্য এটাই আমরা সবাই শুনবো এখানে 5 জন বসে এটাই আগে আমরা জানতে চাই। সফরে এটা কি নিছে কি দিছে কি দিছ এটাই আমরা জানতে চাই কি পাইছে জ্ঞান বাস এটাই এখন এই দুজনের ভিতরে কে আগে কইব ভাইয়ে কয়ে দাও কইব বাদি তোর তোর বিয়েছে বাদি বিবাদী কে তোর বিয়েছে কবি তো কও। প্রথম কথা হলো যে আমার তো এখানে কারো দিনের কথা ছিল না না আপনি আর হেলেন আমরা কোন ছিল না না অন্তত বলেছি দিয়েছেন আমরা বিদেশি টাকা পয়সা হয়তো বিকাশ নিয়ে একটু ঝামেলা আগে করে নিই এখন প্রথম হইলো আমি যখন সিঙ্গাপুরে যাই তখন টোটাল 8,86,000 টাকা লাগে 8.5 লাখ টাকা লাগে হইলো কন্ট্যাক্ট করছে আর 36,000 টাকা যত সম্ভব আমি ওইখানে গেছি থাকার সময় কিছু টাকা নিয়েছি 1 মাস 14 দিন ছিলাম ওখানে ক্লাস করছিলাম 1 মাস 14 দিনে ওখানে ছিলাম খাওয়া থাকা আর হলো যাওয়ার সময় যে মার্কেটিং করছিল ওইভাবে 36,000 টাকা গেছে এইভাবে 8,86,000 টাকা লাগছে এখান থেকে যাওয়া পরে আমি যাওয়ার পরে প্রথম কোম্পানি তো নতুন গেলে তো মানুষের ইনকাম কম আমি 2 বছরে 8,60,000 টাকা দিতে পারছিলাম 8,60,000 টাকা দিতে পারছিলাম 26,000 টাকা আমি এখানে কমাইছি আর কি তো এইভাবে এটা প্রথম কথা এই 2 বছরের প্রথম শুরু তারপরে 2 বছর থাইকা পরে পাড়ানোর পরে আমি দেশে এলাম ছিলাম হলো 5 মাস তখন ছিলাম দেশে 5 মাস থাইকা আবার গেছি তখন এই টাকার অ্যামাউন্ট আমার পুরো মনে নাই 4 লাখ সামথিং তখন 4,25,000 নাকি 35,000 এই দুটো অ্যামাউন্ট এটা একটা কারেক্ট ঠিক আছে পরে বার লাগছিল ওইখান থেকে এই টাকা নিয়েছিলাম ঠিক আছে এই টাকা নেওয়ার পরে আমি আবার গেছিলাম যাওয়ার পরে তারপরে টাকা দিছি ওটা হলো আলাদা হিসাব এখন ওই যে 8 লাখ পরে বাজে 4,25,000 না 35,000 টাকা দিয়ে গেছি যাওয়ার পরে
আমার কথা হলো যে এই সময় ঘরের কাজ ধরবো, ঘরে ওই থেকে আর কি ঘরের কাজ থেকে শুরু করিয়া শেষ পর্যন্ত আমার হিসাব 29 লাখ টাকা দিয়েছে। আর ওইটা কিন্তু আলাদা, 4,60,000 টাকা আলাদা আর 29 লাখ টাকা আলাদা। তো এই 29 লাখ টাকা আলাদা, এরপরে এই 29 লাখ টাকা দেওয়ার পরে পরে হিসাবে আসি, আমি এর একটা হার দিয়েছিলাম, আমরা বিচার করে দিয়েছিলেন 2 লাখ টাকা এরা দিয়েছিলাম করতে রে। এটি তো এরা 2 ভাই মিলে দোকানদারি করছে, দোকানদারিটা আমি করছি না, এটা তো আমার দেওয়ার কোনো যুক্তি করে না। আমি তারপরে আমি দিচ্ছিলাম বুঝি যান বাই, সেই হিসাবে দিচ্ছি 2 লাখ টাকা। আর 6 লাখ টাকা দিয়েছিলাম হইলো কুকুর কাছ থেকে আনছিল, 6 লাখ টাকা কুকুরে দিছি, 10 লাখ। তারপরে বোনের বিয়েতে যাবত খরচ করছে, আমি এখানে দিচ্ছি আরো 6 লাখ। তাহলে 16, 29, 45 আর 8, 60, 53, 60, এটা হলো আমার হিসাব। আমি কইতেছি যে আমি 53, 60 দিচ্ছি, আরো অনেক টাকা দিচ্ছি, দুসরা কাজ রেডি হলো অনেকের হিসাব বাদ। আমি এটা ছিল আমার কথা, এখন শুনেন তো কত ভেজাল বলেন। বন্ধারে বিয়ে দিছে একদম আগুনের ঢেলে তাকে দিছে, আগুনের সামনে দেখা শুনি না নিয়ে ডাক্তারে পালিয়েছে আগুন ভিতর, তাকে দিলাম আমার কাছে। এইসব চিন্তা করে চিন্তা করছে নামা এটাই লইছে, এটা খালি ফাড়া না খালি নামা। কিন্তু বিয়ে যে দিতেছি কোন জায়গায় দিতেছি এগুলো কোনো খোঁজ খবর কেউ নিছে না, ঠিক আছে। আবার হইলো মাঝখান দিয়ে আরেকটা ভেজালের কথা বলি, এই যে পড়তের সাথে ভেজালটা। আমি যখন সিঙ্গাপুর ছিলাম তখন হ্যাঁ আমার কইতো মাঝেতে প্রায় সময় জহিরে দোকানদার টাকা সরায়, আমি বলতাম এগুলো আমার বিশ্বাস হয় না। কি লেগে বিশ্বাস হয় না? অন্য কারোর লোক কি করছে না করছে এটা জানি না, তবে এরকম মানুষ না যে আমগো পিছনে চুরি মানে আমগো ফিরে চুরি রাখবো, এরকম আমার বিশ্বাস হয় না। তারপর হ্যাঁ আমার কইলো যে হ্যাঁ একটা টাকাতে 1000 টাকার নোটে, নতুন নোটে হ্যাঁ নাকি এক কর্নারে দাগ দিছে, এক কর্নারে দাগ দিয়ে রাখছে। এই টাকাটা শুক্রবারের দিন 3টার সময় নামে আইছে, আসার পরে আবার 3 ঘন্টা পরে গেছে। আমরা তখন বলতে 3 ঘন্টা পরে আমি দোকানে গেছি, আবার যাওয়ার পরে ওই টাকাটা ছিল না। হ্যাঁ নাকি জিজ্ঞাসা করছে এই টাকাটা কই, হ্যাঁ করছি তো আমি যেরকম জানি না কিছু টাকা। তো জিজ্ঞাসা করছে কোন কোম্পানি বিল দিচ্ছি, না কোম্পানি বিল দিচ্ছি না। যে কাউরে বাংতি দিলে তো 1-2 হাজার টাকা নোট নাই, 1000 টাকা হাইস্ট নোট কারো দিচ্ছে না, কারো টাকা চেঞ্জ করে দিব না। তো যাই হোক হ্যাঁ অভিযোগ হ্যাঁ নিচ্ছে। আর একটা কথা বলি, এরা নাকি এর বউ কয় টাকা চুরি করতাম, যে আমরা তো ভবিষ্যৎ আছে, আপনি টাকা সরান নাকি নেই। এটা এই কথা কিন্তু এই টার্নিং পয়েন্ট আপনারা শুনে, এই পয়েন্টটা শুনে কিন্তু। তো এর এই কথা বলছে এর বউ, আমি বলছি আপনি কার কাছে শুনছেন? আমি শুনছি, আমার কাছে কইছে এরা ঘরের ভিতরে আলাপ করতেছে, এনেকে যাওয়ার সময় বলতে শুনছে, কথা বলছেন নি, আমার এই কথা কইছে। এখন ওই কথাটা 2 বছর পরে এসে শুনি এই কথাটা হের বউ এরে কইছিল, এর বউ এরে কইছে, এই লোকটা আবার এর কাছে যায় কইছে। টাকা যদি চুরি করার উদ্দেশ্য থাকতো তাহলে হ্যাঁ কইতো না যে এর কাছে যায়, হ্যাঁ কিন্তু আমার কয় না যে আমার ভাইই কইছে আমার এই কথা, বুঝছেন নি, আমার ভাই এই কথা কইছে, এ আমার কইছে না। তা আমার মনে এতগুলো পয়েন্ট জন্য আমার ধরে দিছে। তা আমার ইয়াতে হইলো আমি যখন গত 2 বছর আগে দেশে আইছি, 2 বছর আগে দেশে আসার পরে আমি কতদিন আইয়া আমার বোন আমার কইছিল আমার কোনো কিছু নাই, হ্যাঁ দিনটা গায়ে হলো। আমি বিকেল আইছি, বিকেল আইসা খাওয়া দাওয়া করে আমি এখানে নিয়ে চলে গেছি, ওইখানে যাইয়া কিছু কেনাকাটা করে দিছি, করে দিয়ে আমি বাসায় চলে এসেছি। ওই দিনটা দোকানে গেছি না, পরের দিন সকালে হ্যাঁ আমার কইছে এর মিষ্টি, পান সুপারি, গামছা, লুঙ্গি এগুলো লাগবে। তা আমি নয়াটা গেছি, আমার কাছে 14,000 টাকা ক্যাশ ছিল। ওই যে সিঙ্গাপুরটা আবার $1 নিয়েছিলাম, ভাইয়ের কাছে ডলারগুলো ভাঙিয়েছিলাম, ভাঙ্গাইয়া 14,000 টাকা আমার কাছে ক্যাশ মানে জমছে, ওই যে আগে খরচ করে আর 14,000 টাকা ছিল। তো আমি হিসাব করছি ওখানে 18,000 টাকা বিল লাগে। মানে মিষ্টি দোকানে আমি আর পান সুপারির দোকানে আমি 18,000 টাকা বিল দিয়েছি। আমি দোকানে গেছি, আমি 18,000 টাকা দইতো না, আমি 14,000 টাকা দইতো না, তখন 5,000 টাকা নিচ্ছি। আমি এর কাছে গেছি, ভাইটা যায় তো ভাই আমার 5,000 দিয়ে আমার ডাইরেক্টলি কয় দোকানে করতে আনে। দোকানে যখন টাকার কথা না শুনছি, আমি তখন দোকানের ভিতরে একটু মানে দেখলাম আর কি, একটা চোখ দিয়ে দেখলাম। আমি তো ছোটবেলা থেকে দোকানে আসছিলাম, সবাই জানে, সবাই আমিও 10-15 বছর দোকানে থাকার আছে, অভিজ্ঞতা আছে। আমার কথা হইলো তার আগে যে ব্যবসা করতো, যে টাকা দিয়ে ব্যবসা করতো, তখন তো রানিং ছিল, ওই টাকা দিয়ে মাল আনা করতো, ওই টাকা চালান আছে। খুবের কাছ থেকে 30,000 টাকা আনছে, ওইটাও একটা চালান। কি রে টাকা গেল। আমি আমার ছোট মামা নিয়ে আসতাম, ছোট মামা নিয়ে আমার লগে আসছিল, আমি আমার মাথার আমি পানি অটোর লগে বাড়িয়ে ভাঙ্গি। হঠাৎ করে কি হইলো, টাকা পয়সা নাই, এরে কইলাম ওই টাকা আছে, টাকা কই আছে,
ওই মামুন ভাইয়ের কাছে জমা রাখছে। পরে আমি হিন্দি থেকে এসে মামুন ভাই জিজ্ঞাসা করছিলেন যে মামুন ভাই আপনার কাছে কয় টাকা আছে? মামুন ভাই বললেন 1,37,000 টাকা আছে। টাকা কই? দেখো কি আমি আর কিছু পেলাম না। বিয়েটা সুন্দর করে আনলো, বিয়েটা সুন্দর করে সারলো, সারার পরে মানে বিয়ের 50 আর কি আইছি আমরা। এবারেতে যায় 50 যায় না, 50 যায় সাইডে আইছি। আওয়ার পরে আমার ওই যে ছোটটা কোলা ছিল, আমি দোকানে এই কোলাটা জমি দিছে, কইছে আমার কইলো ওই সব দিয়ে টাকা পয়সা সব বড়টা আত্মসাৎ করছে, আজকে দপ্তর বেড়ে। পরে বিকালে আমি সন্ধ্যার পরে আর কি, সন্ধ্যার পরে আমি কাকারে কইলাম, ইয়ে কইলাম মামুনদারি কইলাম আমি কিনা বিতে আবার পাহারা দিছিলাম, ঠিক আছে। এর কদিন পরে আর কি যায় আমি 4-5 দিন পাহারা দিছি। পাহারা দিয়া আমি বেশি কিছু পাইছি না, শুধু একটা জিনিস পাইছি। আমি এখনো কই কোন মেয়ের সাথে কিছু টাকা লেনদেন, কোন মেয়ে কিছু টাকা দিচ্ছে। আমি তো অনেক দূর থেকে ফোকাস করছি, তারা তো যাই কইতে পারি না। তারা যায় দললে তো আমি তো প্রথমে একদিন দেখছি, আরেকদিন দেখতে পারি। 7-8 দিন যখন পাহারা দিছি, একদিন ধরা হচ্ছে, একটা দিনটা রং পাইছি। এখন এই কথাটা আমি আরে কইলাম যে ভাই এত কোন মেয়ের কাছ থেকে কিছু টাকা লেনদেন করছি, কি দিছে আমি জানি না, যেই করে কিছু হইতে পারে। আমি যদি সরাসরি ধরতাম তখন এরা কইতে পারতাম কি হয়েছে। তাই আমার কইলো দোকান থেকে তো টাকা সরছে, শিউ এত টাকা সরছে, তা আমি দেখতেছি এত টাকা সরছে। এখন এই টাকাটা সরছে তাহলে একজন তো একজন নিছে। তাই আমার কইলো শিখিয়ে দিল কি তুই জোর গলায় কইবি যে চুরি করছে, বোনের টাকা দিছে, তুই জোর গলা কইবি, তাহলে একবার চাপ দিয়া আমরা টাকা বাইর করতে পারতাম, নাইলে টাকা বাইর করতে পারতাম না। তা আমি কি যেদিনকে যে কাকা আসছিল, কাকারে নিয়ে আইছি, থাকলেও আছে না থাকলেও নাই। আমার চাচারা বাচ্চারা কেউ নাই, একটা চাচা আছে, চাচাই গার্জিয়ান, এর নিয়ে আসলাম এই রুমে। আওয়ার পরে আমি কইছি যে ওখানে কাছে আমি দেখছি টাকা দিচ্ছে, জোর গলায় কইছি, মিথ্যা কথা বলে লাভ নেই। এখন আমি থাকি বাহিরে, আমারে কানে জ্বালা ফালা করতে 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 পরে আমি আইলাম, তখন দেখলাম এত কিছু, তখন আমি সন্দেহ করছি, সন্দেহ করতে দিতে পারে। এখন এই টাকা তো সরছে, ঠিক না? দেখলাম আমি আর ছাপ দিছি, এরে কইরা ইয়া কইরা কত কাহিনী কইরা এরে বাইর করলাম। বাইর করার পরে আবার এর কইলাম যে চাচাই কইলো টাকা গেছে 10 লাখ, আরো 10 লাখ দিব কবি। আমি কই ও আরো 10 লাখ দিন, সমস্যা নাই, দোকানে নেই। এক কইলো কি না এরা দোকান দিতে পারতাম, আমি শুরু করতাম। রাত্রে এর বিচার করে 100 টাকা দেয় দিব, একদম এই করবো সেই করবো, দোকানে নেই। এর কথা না জানা আপনি দিই মারতাম, নিতাম না নিতাম, ওকে না নেন। আমি সিঙ্গাপুরে যাওয়ার আগে আমি টুকরো পেয়ে গেছিলাম, টাকা লিখতে করেন না, টাকা নিয়ে আমি টাকা দিয়ে দিছি, জাস্ট 2 মাস সময় নিয়েছি টাকা দিতে। আমি পুরো 2 মাস সময় নিয়েছি। হয়তো আমার খুবই কিছু কয় না, খুব আমার কিছু কয় না, আমার খুব তো বই নেই, অনেক কথা বলছি, ঠিক আছে। এই কথা শুই না এইভাবে টাকা আমি 2 মাস বসে। এখন কথা হলো যে এতটুকু আমার কথা, আর কোনো কথা নেই। এখন আমি যতটুকু পারছি দিছি, আর যেন কোনো আর মিথ্যা কথা নাই, মানে 2-1 কথা আমি বলে দিলেও মিস গেলে মিস হইতে পারে, কিন্তু আমার যত স্মরণ আছে আমি স্মরণ সব হইতে আর কথাগুলো বললাম। এখান থেকে আর কি আমাদের সংসারের ঝামেলা শুরু, ঠিক আছে। এই ঝামেলা শুরু এর যখন বাইর করে এখান থেকে পরে বিচার হইলো। বিচার হওয়ার পরে কইলো 4 লাখ টাকা, আগে কইলো কত কইলো 5 লাখের কথা, পরে কইলো 4 লাখের কথা। 4 লাখের কথা কইলো 4 লাখ দিয়ে দিব। এটা কইলো যে কে দেবো টাকা, এটা তো কি নাই। আগে মনে করেন যে যদি যে কোনো একটা বিষয়ে যদি টাকার কথা কয়, এটা কয় আগে তো নাই 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 একদম বেড়ে যায়। কিন্তু বর্তমানে সেটা বেশি দেখায়, দোকান থেকে 80 লাখ একটু যে একটা ইনকাম দোকান থেকে দেখায়। আমি সর্বশেষ কথা কই, আমরা একটা পয়েন্ট ধরে দিই যে প্রথম আমার বিয়েতে যখন একটা 60 জন লোক মেহমানি করছি, এটা আমি একটা করেছি না। পরবর্তীতে বিয়েতে তো একটা করি না, এই দিকে লিখে সেটা আমার বিয়ের কথা আমি চালাইছি। পরবর্তীতে এই যে আমার মামতো বই মামার আইসে এরা 20 জন লোক হয়ে গেছে, ওইখানে মেহমানদারি করছি। আমার ভাইয়ে মনে হয় 2000 টাকা সরাই দিয়েছিল, 2-3 হাজার টাকা সরাই দিয়েছিল দোকান থেকে, আর বাকি 15,000 টাকা সরাই আমার পকেট থেকে করছে, 15,000 টাকা আমি দিচ্ছি। তারপর হইলো এই যে বোনের উচিলায় একটা মেহমানদারি করছি আমরা, উচিলা ছিল বোনের ঝামেলা, এবার দাওয়াত দিয়ে নিয়ে এখানে 60-70 জনের মেহমানদারি করছি। এখানে প্রায় 35,000 টাকার মতো, 30-35,000 টাকার মতো গেছে। আমার ভাই এর দোকান থেকে শুধু আমার ডাইরেক্টলি কয়ে দিছে এর বাবা ঠোক কাটা, এর বাবা কোনো কিছু কাঁদে না। আমি একটা কথা কই দেওয়ার আগে 10 বার ভাবি যে এটা কইলে খুশি হইব কিনা, আমার ভাইয়ের কি মনে কষ্ট হয় না কি। আমার কয়ে দেয় ডাইরেক্ট ফোন করে যে আমি আমার দোকানে যে মাল যাইবো আমি দিতে পারবো। আমি সব বুঝি
7,500 টাকা গেছে। হ্যাঁ, আমার পকেট থেকে গেছে 35,000 টাকা করছে, ঠিক আছে। তো এই ওইগুলো থেকেই বুঝেন আমার বোনের বাড়িতে কোনো কিছু দিতে গেলে ডাইরেক্টলি নিষেধ, আমি 1 টাকা দিতে পারবো না, তুই দিলে চাইবো না দিলে চাইবো, ঠিক আছে। তাই বাপে সুপারি রেখে গেছে আমার 3 ভাইয়ের, আর বোনটা রেখে গেছে আমার লেগে। আমার বোনের সামনে ডাকেন, যদি আমি জামা কাপড় না দিতাম, জামা কাপড় ছাড়া থাকা লাগতো, ঠিক আছে। যদি আমি পকেট খরচে টিয়া না দিতাম, তাহলে মানে কিছু চোখে দেখতো না, সব সামনে ডাকতে জিজ্ঞাসা করে। আর বাপে আর কি ওই যে যেদিনকে মারা যায় ওই দিনকে সকালবেলা আমি একটু বাপের কাছে গেছিলাম। বাপের কাছে যাওয়ার পরে বাপে আমার মাথা হাত তুলে দিয়ে কয়, বাবা রে তোর তো তুই তো অনেক ছোট, আমি তোর কিছু দিয়ে দিতে পারি না, তোর দোয়া করে দিয়ে গেলাম, তোর আল্লাহ দেখ। বিশ্বাস করেন বিদেশে আমি অবৈধ সিগারেটের ব্যবসা করছি, এটা মিশা কথা না। আমি সিগারেট নিয়ে কিন্তু মালয়েশিয়া গেছি, এই অবৈধ সিগারেট নিয়ে এত সিগারেট ছিল, যদি ধরা পড়তাম তাহলে ওই দেশ থেকে আমি আইতে পারতাম না। তো পরে মনে করেন যে ওইন থেকে যে চেক পয়েন্টে মানুষ চেক করে, সবারই চেক করে, আমি একটু বুদ্ধি খাটাইয়া বাইসে আইছি। আমি যে আমার ব্যাগ, এই সিগারেটের ব্যাগ নিয়ে সামনে দিছি পুলিশের সামনে, ওই চেক দেয়। তো তুই যদি হাইটা করছিস এক দানের লেগে, তাহলে তোর এটা কিছু নাই, কিলে চেক দেবো, তোর তো সাহস হচ্ছে এক দানের, তোর তো সমস্যা কিটা কর। পরে আমি কইলাম তাই আমি ভুলে বুঝি জানো আমার কীভাবে পাড়ি ব্যাগের ব্যবস্থা করে। পরে আমার ব্যাগটা ধরে দিয়া কয় যা, পুলিশ দিয়ে দিয়া পাঠিয়েছে। মানে একটু সাহসী পদক্ষেপের জন্য বাইসেছি, নাহলে আইতে পারতাম না। বলি মানুষের পুলিশে চাপ খেত, সিঙ্গাপুর পুলিশ চাপ খেত, কয় বছর জেলে তো তার কোনো ইয়ে নাই, ঠিক আছে। এখন এই এতটুকু আমার কথা, এর বাহিরে কিছু না। আমি তো আপনার শুধু একটা কথা বলি যে টাকা দেওয়ার ক্ষেত্রটা আমি দেখাই দিলাম আর কি, মানে হ্যাঁ কীভাবে দিছে আমি কীভাবে দিছি, এটা আমি দুই একটা কথা বললে আমি একটা ধরে দিলাম, কথা বলছেন না, এটাই আর কি, আর কিছু না। এখন আপনারা বিচার করেন, আমরা কি বলার আছে, এরও জিজ্ঞাসা করেন, ভক্তরও জিজ্ঞাসা করেন, আর কি বলার আছে বলুন। প্রথম গিয়া কি দিছে এটাও কইছে, দ্বিতীয়বার গিয়া কি দিছে এটাও কইছে, তৃতীয়বারে আইয়া তো ভিন্ন হিসাব হয়েছে। এটার উপরে কাকা আমি তো কথা না দেখে বিশেষ টাকা কিনে গিয়ে এটা তো এগিয়ে করলো না, এটা তো ক্লিয়ার করে দিছি, এমনি কথা না। বিচারের টাকার লোক বিশেষ দিছিল। ট্যাক্সে গিলে ভিন্ন দিব এর মধ্যে মান ভাই একটু কথা আটটা কথা বলি, আটটা কথা আমি একটু শুনছি একটা কথা। ওই যে আগাতার বিচার বললেন আমরা আইলেন না, ওই দিনকার আগের দিন রাত্রে আমি তার সন্ধ্যা ডাকছিলাম, কি আছে এর সঙ্গে ডাকছিলাম, তাকে বললাম যে ভাই আমি আলাদা খেতাম চাই, আপনার কাছে আমি দমনা ধরে খাই, তো আমি আপনার কাছে টাকা দিয়ে খাই। তো আমার বউ আর কি আমি রাত্রেবেলা খাই চাইলে আমার বউ তো আমি যে কি আনবো না আনবো, বেশি আনলাম না কম আনলাম, আমার ভয় লাগে, নতুন বউ ভয় লাগে। তা আমি কই মাঝে মাঝে কিছু খাবার আমার পছন্দ হয়, তা আমি আলাদা খাই, তাহলে আমার তো ঝামেলা হয় না। দেখা যায় আমি নিজে খাইলাম, নিজের ইচ্ছা মতো আনলাম, নিজের ইচ্ছা মতো খাইলাম, কোনো চাহিদা মানার নাই। তা আমার এগুলো তো আমার দিয়ে হয়েছে, আমি কিচেন রুমটা নিয়ে নিলাম, আমরা আলাদা খাবো। আমি ডেকে বললাম ভাই আমার কিচেন রুমটা দিয়ে দেন, আগে আমি 1 সপ্তাহ সময় দিলাম, আপনি আমাদের কিচেন রুমটা দিয়ে দেন। আর আপনি যদি কোন না আপনি দিবেন না, আপনি দু একজন লোক বইবেন, বইয়া আপনি দেখবেন, তাহলে আপনি দু একজন লোক বইবেন, কোনো সমস্যা নেই। আর আমি আপনার কি দিছি আপনি জানেন, আপনি পাইছেন কি এটা আপনি জানেন, যদি কোন না আপনি থাকতেন না, আপনি দু একজন লোক বইবেন, তাহলে বল সমস্যা নেই, আমি জানি প্রস্তুত আছি। ওই কিচেন রুমটা চাইছি, ওই থেকে আর কি ঝামেলাটা শুরু। এটা হইলো শত্রু, এই শত্রু তো হইলো ঝামেলা, ঠিক আছে। তো হেরা আগে আবার যে হ্যাঁ আবার ওই আবার কইছিল কাজ পড়লো আমার শেষ হয় আরেকবার বসার দরকার আছে, হ্যাঁ একটু কইছে আরে বারবার চাপ দিতে, হ্যাঁ আমারও চাপ দেয়, হ্যাঁ চাপ দেয়, আবার বলবো কারণ আমি দেশে আছি এদিকে যখন বসবো কইছে, এটা আমার ডাক দিয়া করে, ডাক দিয়া কয় কত সময় কথা কবি, এতে টেয়া দেওয়ার কথা ছিল 4 লাখ দিয়ে দিছি আমি কত লাখ করে দিবি। তা আমি আবার রুমে যা বলছিলাম যে ভাই এটা তো ছাগল আমি কই ভাই করে দিলে কই যাই, কিন্তু আসেনি কোনো ঘর, আমি তো বুঝেন এটা কি আমার বোঝার সময় আসেনি, কই যাইবো না যাইবো, এর লাগলে বাইরে যা থাকবো, এর আমি বাইক করে দিব, আমার ঘর আমি রাখবো না, এটা আমার এইভাবে। তখন আমার চিন্তা হইল কি আমার ঘর মানে, আবার শুনি এই পাশগুলো আলাদা ইউনিট করে নিছি, এই পাশগুলো বাতাস সাইজ করে, ওই যে আমার নিয়ে দিচ্ছে একটা ঘর মুরগির ঘর আছে না, মুরগির ঘর মতো একটা ঘর রুমে নিয়ে দিচ্ছে আমার, এতে প্ল্যানিং করে আমার নিজের জন্য পালাইছে, আর এটা নিয়ে পালাইছে একদম সুন্দর করে আলাদা। দেখো আমি আর কইলাম, আমি চিন্তা করলাম কি কয় এটা
যে কই থাকো না থাকো এটা হ্যাঁ ব্যক্তিগত ব্যাপার, বাইক করে দিই। আজকে হেরে বাইক করে, আলাদা ইউনিট করে, কালকে না আমার বাইক করতে পারে, তার কোনো শেষ নেই। যেই কোনো সময় যে কোনো কিছু করতে পারে। এই কারণে আমি একটু চাইলে এটা আলাদা হইতাম, কিচেন রুমটা খাইছিলাম, ঠিক আছে, আমি নিজের হকটা দাবি করছি। এটা তুমি বলছিলি যে হ্যাঁ। এই সাইডে আমার এই চেক করে এটি ভাই অনেক কম রাজনীতি এই জায়গায় এটি কয় নাই আমারে, মিথ্যা কথা বলবো না। আল্লাহ আমারে একটা জিনিস শিখাইছে, মিথ্যা কথা বলা শিখায়নি। ঠিক ঠিক আছে আছে। এটা কি গেলে তো কোনো কথা না, আমার লোকের কোনো কথা হয়েছে না, তা আলাদা ইউনিট করে নিছে, বুঝেন না, 2টা ইউনিট করছে। যেটা আমার আগে থেকে বাড়িতে ছিল যে আমি কিন্তু ইউনিট 2টা করে লাইছি, মিটার কিন্তু 2টা হইব, লাগলে আমারটা আমি দিব, হেডে দেখাই দিব, মানে তখন বড় তার ডিলে করছিল আর কি, আমি ইউনিট 2টা করে লাইছি। তো পরে দেখলাম আর কি, আমি চেক করলাম যে আমি ঘরের ঘর থেকে শুনি এটা হলো 1 ইউনিট, এই রুম, পরের রুম, হেয়ার পরের রুম, হেয়ার রুম, আর হলো কিচেন রুম, মানে হেয়ার ইউনিটে হেয়ার কিচেন রুম হেয়ার, মানে হ্যাঁ এই ভাগ করে ঠিক আছে। এটা নিমাম ভাই হ্যাঁ এই ভাগ করে কথা বুঝিনি, আমি যখন কিচেন রুম চাইলাম তখন দামানা শুরু হয়ে গেল গা। কোনো ঝামেলা না, হ্যাঁ? তুই তোরা কিছু কইছি না না এই কথা বলে তার আমি তো আমার হচ্ছে না, এই যে কথা নিয়ে শেষ হয়ে যায় এই শুন তুমি কি জমা তাহলে এক কথা শুন, তুই যে যাওয়ার পর থেকে কি আমার এই হচ্ছে কি তুই এটা বাদ তুই তোকে আসলি তুমি দোয়া না এছাড়া কিছু আসলি যে আমরা ভাববো আসি তো বিল্ডিং এটা দোয়ান এটা এনে যে পুরো দোয়ানের মাল। হ্যাঁ দোয়ানের মাল, দোয়ান কোন কিনতে না বানা আর দোয়ান দোয়ান জন্য মাল দোয়ান। মালের কথা কইতে বলতে আসে দি যায় আর আমরা তো আচ্ছা অনেক তুই কি আছে তুই আমার আন্ডার অনেক জ্ঞান সরকার কত না আমার টাকা পয়সা হিসাব কি সব আরে কাকা, এটা এটা ইস্যু আর কি না না ইস্যু অন ইস্যু তো নাই ইস্যু বার করবো। বিয়ে করছে আমি এদিন কয়ে গেছি না বিয়ে করছে ভিন্ন কথা আছে দেখ কে বেদারি বলে খুশি পেয়েছে না বিচে না ও হয়ে দেখছে না ছুঁয়ে কইছে যে তোর কি আছে আমরা গতি মাপ করেন নাই আর মোদের কথা হবে যে আমরা হুনি গেলের মধ্যে এর মধ্যে সোনাম থেকে কি আছে আপনাদের কিছু নাই ওদের দেখ ঘুরে গেলে দেখ শুধু আর বউ আর কিছু কথা কিন্তু রহস্য মনে করে না না, না, ঠিক আছে, এটা বাস্তব কথা। এইভাবে কি মান ভাই, আপনি যে কথা বলছেন না? সত্যি কথা না, একা কথা কবি না। কারণ আমরা রাইটিং করতে পারছি, কথা কবি না। আর রাজু কোক, এটা প্রথম গিয়ে তোরে কি দিছে যে 8 লাখ টাকা দিছে, আমরা হুঁচো তো। হ্যাঁ, 8 লক্ষ টাকা। 8 লাখ 60 হাজার। তিনটা পার, তিন পারে কত হয়েছে? কত দিছে? আচ্ছা এই প্রথম দিনে তুই দে কবিরের প্রথম যাইতে 8 লক্ষ কাকা কবিরের প্রথম যাইতে 8,69,520 টাকা খরচ হয়েছে ইনক্লুড, ঠিক আছে, 8,69,000 লেগে গেছে। হ্যাঁ, ডাক্তার দোষ করছি, আমার করছি 2 লাখ ডাক্তার দিয়ে কিছু আছে স্বাস্থ্য বিষয় মিলিয়ে জায়গা 5 কোটি হিসাব ইনভেস্ট করে দিয়েছি, টাকা দিছি, এই টাকা দিয়ে মোটামুটি কিন্তু দিয়েছে। হ্যাঁ, এই জামানের কবির আমরা টাকা দিছে 8,48,000 69,000 খরচ হয়েছে 8,48,000। সেকেন্ড টার্ম জাউনের আগে দিয়া জাউনের পরে টাকা দিচ্ছে 1,87,100, টাকা 40,000 আবার লইও গেছে, রয়েছে 1,47,100, ঠিক আছে। টাকা যাই দিতে হয়ে আর কইছে ভাই যে এই কোম্পানিটা আছে, কোম্পানির নজরটা ভালো না, এক্সট্রা কিছু করে। হ্যাঁ, তো আরে কিছু কম দিচ্ছে না দিচ্ছে, একটা কি আছে এটা গিয়ে ভালো জানে, কিছু এক্সট্রা ব্যবসা করে, বুঝছেন। আমি এই দিক ধরে আমি দিক ধরে যে আমি ব্যাংকের দায়িত্ব দিই, তো আমি যাই এত ভাই কি পাইছো সেটা দেখা একটা ব্যবসা চলছে, ঠিক আছে। কি করে হাটারি দোকানদের সময় দেওয়া 1,47,100 টাকা ক্যাশ হয়েছে, বুঝছেন নি, 1,47,100 খরচ করেছে 4,20,00,000 টাকা, আর সব লেখা আছে এই কিছু দিন। এরপরে টাকা দিছে, দিতে যায় টাকা, আর বিয়ের আগে দিয়া আইনের আগে তো মন 14,56,660। হ্যাঁ, আরো আছে এদিকে। এরপরে একটা কাগজ কলম হিসাবে আমি কথা বুঝলেন, আমরা দল করতেছি 5 টাকা দিছে 8 লাখ
গিয়া দিছে কষ্ট 8,48,000 আইতো 48 দিছে কে তো যাইতে টাকা এখান থেকে আবার তো গেছে প্রত্যেক বছর লইছে লয়ে এত মাসে দিছে আইতে গিয়া দিছে 48,000 দিছে তো লেখো আমরা দিলে কত আর লেগের আছে না আরে মা জানাও তো নেই আমরা এক্সট্রা রাখলে অসুবিধা নাই মামুর নাম ঠিক আছে 30,000 টাকা খরচ গেছে এটা আমার বারো পেটের লোক এটা তো ছোট বাকি না লাগে কি আছে কি রয়েছে না হ্যাঁ কত রাখ আইও কোন কাজ তাহলে ঘরে কাজ চলা অবস্থায় ব্যাংক থেকে লোন লইছি এটাকে যত টাকা দিছে সব এটা দেন ঠিক আছে আচ্ছা কত হ্যাঁ ব্যাংকের আমার কথা তুই শুন তুই বাইরের কথা কইস না আমি করে দিলে কই যেরকম মনে একটা কষ্ট করে হারাইছে তা তো হারাইছে তো আর যে এই যার টাইমে কত গিয়ে তোরে ফাটাইছে আমার এই অ্যামাউন্ট দিয়ে কত চিন্তা হইলো রেখে দিল প্রথম এই স্যার তুই ইয়ান্তে টকা দিয়ে হেনে যাস না সিরিয়ালে আইবি দেখে দেন সিরিয়ালে কত কিছু সিরিয়ালে খরচ নেন 8,69,000 প্রথম কাম খরচ কি যাওয়া খরচ গেছে যখন ইয়ে যায় কবিরে রাজু দিছে এটা মিলিয়ে দিলে সবার তো মিলিয়ে দিছে এগুলো তো রেখে দেন কত কয়েক 8 লাখ 8,69,000 8,69,000 হেডরামে যায় 2 বছর থাকে 8,48,000 টাকা দিছে আমরা যাইয়া দিয়েছে 8,48,000 এর প্রথমবার না দ্বিতীয়বার কত তো দ্বিতীয়বার আইনু একটু যে সব কই কেন দ্বিতীয়বার কত দিছে না কেন কিন্তু আঙ্গ বনগর কিন্তু মার্কেটিং করনে লেটিয়া দিছে হেড হইলগে করা আছে বুঝছেন আর কত দিন মার্কেটিং করে যে তুই তো এতে খরচ করছ তুই আগে অ্যামাউন্ট দে এর প্রতি কত দিস আচ্ছা এরপরে গেছে উদান 25,28,600 দ্বিতীয়বার হ্যাঁ দ্বিতীয়বার যাইতে খরচ গেছে কত 4,20,000 এটা পরে ধরবো এটা আমি পরে এটা এতে লেখছে আগে লোক না না লাগে না দ্বিতীয়বার কি দিতে খরচ না কথা হইলেন না খরচ কত টোটাল কত দিছে কত খরচ গেছে এটা সেটা কাটবো এরা আন্নারা কথা বুঝতে না না আন্ডার লোকে পুরো টাকা আগে করো পুরো টাকা কত কি ওটারা কত কবির কত হইছে কত কবির খরচ কত এটা পাবে পরের মাস যাইতে যে খরচ গেছে এটা লেখ আমি বইতো পুরো পুরো 4,20,000 আগের মাস যেটা কইছে এডি এই কথা আনতে জান না জানে কথা হ্যাঁ দিছে কত এটা আমার তো খরচটা খরচ পরে করব খরচ দেব পরে এভাবে তো আপনি টাকার হিসাবই হইতেন না পুরা হ্যাঁ ভাই আমরা টোটাল করেন পুরো টাকা কত আছে সব করব রাষ্ট্রীয় জমা খরচ যেতে মুক্তি একটু বার করো দ্বিতীয়বার যাইতে খরচ কত 4,20,000 গিয়া দিছো কত 25,28,600 28,600 এই লোক একটু টাকা যোগাবো হাটারি টাকাটা মামানিকে একটা দেনা দিছি 1,00,000 টাকা লাস্টে কয়েকদিন আগে কাকার লোকে যে দেনা দিছি কবিরে গেলে 25,000 টাকা দিছি উড়ান 25,000 এরপরে একটু টাকা আছে হাটারি কবিরে মামানির একটা ডলার দিছে ডলার বাবদে মামানির মনে 4,000 না 5,000 কাটছে মনে 5,000 কাটছে 5,000 এর লোক এক করে 30,000 30,000 নেয় নাকি এটা কবিরের আয় কবিরের এটা এই ইয়েনো আর আপনি যেটা হাইছি যেটা কই এটা মানে মিনুট ধরেন না হে মিনুরে বিয়েতে যে 4,20,000 দিছে এই 4,20,000 এটার বাইরে বুঝছেন নি ঘর বাইরে যেটা দিছে হেড ওয়েটার বাইরে কিছু বুঝছেন নি এটারই কিছে 4,20,000 খরচ খরচ না এডি
এই কি লেগে আছে দরকার নেই মনির বিয়ে দিছে কি লেগা এই লেগে মনে কি হয়ে গেল একলা বলি আমার একটা বোন বাক্স পড়ে গেছে আমি কি মান ভাই আমরা বয়া দেন এটা হিয়া কোক তারপরে হিয়া ই করবো ভাই আমি এটাই করবো আমি কি বাপের যে প্রপার্টি রেখে গেছে প্রপার্টি কি আছে আস্তে উড়ান। এনো 2 লাখ টাকা দাম বাবু থাকে বুঝছেন নি তার টাকা কোচা করে দিয়ে দাব দিলে টাকা দিলে একটা আমার ঘর পানি ছেড়ে দেওয়া হবে এটা বলছে কথা না করে তো আর হতো না এই যে তোর মামা নির্দেশে 1 লাখ টিয়া দিছ না এটা ওই 2 লাখের যে সাইদারবাদ 2 লাখ হয়ে দিছে হ্যাঁ এটাই তো হ্যাঁ তো এটাই তো 4 লাখের অংশ এটা তো দোন না সেলে কোন সময় এটা এর আগে তো আমি দেখি এই যে শুরু দেই দেন এই দিলে কাজ পছন্দ তাহলে তুই আগে 8 লাখ দিছ আগে একটা এই 8 লাখের ভিতরে 60 ভিতরে ওই 2 লাখ আছে না হ্যাঁ এটা 2 লাখ হয় এতে 2 লাখ লগে 2 লাখ আছে এই না কথা আছে না এটা এটির পর দোনতে গেছে হেটিয়ে দিছ মাত্র 30,000 তোর কোয়ান্টা যেটা এটা তুই কবি কিন্তু এটা তো 8 লাখ টাকা 1,69,000 টাকা খরচ করে গেছে এটা 8,46,000 দিস এগুলো 15,000 20,000 আছে এটা আইনে জমা এই তো কথা কেন না ভাই একবার বেটির তো আমরা সুদ দেই না একটা কয়েল কি ছিল বইনের টাকাটা কত দশে এই যে কবিরে বইনের যে দিছে ওই ধরে দিছে এসব ধরে নিয়ে এলো আমি 6 লাখ দিছি 6 লাখ 4 লাখ 20,000 বইনের ডাক্তার বইনের ডাক্তার দেয় এরা তুই ডাক্তারি ভাষা এক্সট্রা যদি বইনের দেয় দিস ব্যক্তিগত বইনের দিছি না বইনের 10 লাখ না না হুন আমার কথা বলেন আমার কথা বলেন না আরে শুনেন তো এর যাইতে একটা 1 কেজি ফল নিব হেডা আমার টিয়া এর বাড়া দিলে হেডা আমার টিয়া এর আই খাই কই দাঁড়া, এটা কথা যুক্তি আছে তুই এবার কাজ চুপ কর কত হলো আমি তো এই টাকাটা দিছি 6 লাখ অমুকের দিছি 3 লাখ দিছি এটি তো এই সব মিলে দেয় যোগ করে একটা যোগ করে এত টাকা আমি দিছি বুঝলি এটাই অনেক টাকাটা আমার মিলেনি হ্যাঁ বলে রাত কত দিছে এটা আমরা বলে পারবো মধ্যে ধরন যাইতো না তোর একটা বাদ দাও আরে হেডিনে 2-10,000 তোর না আমার কথা শুন তোর টাকা মিলতো না টাকা মিলে না মিলে এটা হরে ই করতেছে এটা হরে ই করতেছে আচ্ছা মনে কি বাবদ দিছে 4 লাখ কত আমি বলি 4 লাখ টাকা 4 লাখ 20,000 টাকা দিছি আর যেগুলো দাপে দাপে দিছি যে এরা যে খাইতে গেছে 1 কেজি ফল নিলে আমার টিয়াতে গেছে 10,000 টাকা 15,000 টাকা নিছে এদি কাটতে নিছে যে আমাকে নিছে না এদি কি টাকা না এই হাটারি এটা এই 4 লাখ 20,000 টাকার ভিতরে 1.5 লাখ হলো এর টাকা দিছে আর 50,000 টাকা আমি বলি দাঁড়া হে দত্তাছি আমি বলি সাক্ষী এই আমার যার ফ্যামিলি ভাইয়া আমার ফ্যামিলি যারা আছে এগুলো ডাক দেন এরা নিজেরা যাই নিজেরা জানবো এরা কি জানে গোল্ড আমরা লেনদেন ভাই গোল্ড কিনতে আর ওই যে বিয়ার ইয়ে করার লাগা ফার্স্ট টাইম 2 লাখ একবার দাম দিছি 2 লাখ আর হলো হ্যাঁ আর ওই যে হেকারে ইয়া করতে ফোন কিনে দিছি 20,000 টাকা পরে আবার হেকার ডাক্তার কাছে যাইবো এখানে দিছি 10,000 টাকা এরপরে দাপে 10,000 15,000 করে টাকা আনছে যে হেকার যাইবো হেকার নাই যাইবো যে 4 লাখ কত 4 লাখ 20,000 হিসাবে কোন যেটা কইছে 4 লাখ 20,000 রেটে আর ওইয়ার খরচটা আর ওগরা হাওলাত দেওয়া ওডি তুই ভাই বিনে দিছো তে এটি কোনো ওই বললাম না কুসার কাছে যে হেটা আনছে আমার কাছে মানে এটা বাদ দে কি মোবাইল লাগে কিছু সাত দেন লাগে বাবা কোন আগে পুষা আর 20,000 টাকা গেছে কত আমরা আর নাইলে 1 লাখ হয়ে গেছে আমার ভাইয়া বইলে দিছে এটি কি আপনি যদি নিজে স্বয়ং চোখে দেখতেন আমরা নিজেরা দেখছি ইয়া কত 20,000 টাকা সান করে ঘুরে দিয়ে আর বলে দিলে ভাতে বলে 20,000 বিলু এরা তো হচ্ছে যে কোটিপতির বলা হয় এরা কি আঙ্গুর ধর্ম হচ্ছে না এরকম অবস্থা করছে সঙ্গে না বাস্তব কিছু এই কথা আর বাস্তবে কিছু না ঠিক আছে আর ইয়া কি সাধু গলার দ্বারা আচ্ছা না তো প্রথম হইলো না দ্বিতীয় দফা হইলো 25 লাখ 8,600 ইয়া 28,600 হতিস লাগে লগে আগে আমি জানি না এটা কই যাচ্ছে কোক না সমস্যা কি কইতে থাক যাকে হিসাবটা করুক সমস্যা নাই আচ্ছা হাটারি এই ধরনের মোটামুটি গোয়ার থেকে কিছু কথা কইছি হ্যাঁ আর এরা যারা আছে নি তুই দিছিনি যেটা আছে নি না না হ্যাঁ? এই টাকায় মোট কত হয়েছে জানো কত হয়েছে? জানো ইয়া গেছে কি এটা মিলাম মানে তাই লিখে রাখছি কথাটা আগে লইয়া লো কথা আমি মিলে নি তো তুই এই ঘরে গেছে গেছে কত আর ঘরে গেছে ফার্নিচার 36 গেছে মানে 36 লাখ 36 গেছে 36 লাখ কি আর বেশি দেন তো টাকা অনেক আমার বাদ আছে এটা কোনো লেখা আছে নি কথাটা আমরা কত লেখা আছে বিপুল না কাগজ হিসেবে আছে হ্যাঁ বিপুল না কাগজ হিসেবে আছে করে
যে তুই যে ঘরটা কষ্ট যে ফাইলি কত কচুরি কত দিলি কত তুই যে রান্না হইনা রে কই না বলে তাই যে আলগাতে না, 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 ঠিক আছে। এখানে কথা রইলো তুমি বিল্ডিং সে টাকা দিছে কত 25 লাখ কত দিতে মানে রাখো 25 লাখ কি 25 লাখ দিয়ে তুমি 36 লাখ টাকা কষ্ট করছো বাকি টাকা তুমি পাইলে বিলিং কত দিছে লাখ লাখ 1948 হ্যাঁ 1948 বলছ না 19.5 এটা আমি কোনটা আমার বড় না রাখ এই তোমার এই যে বাকি কত টাকা খাইলো না এটা কিন্তু টাকা 25 লাখ 28,000 ধরনা তোমার এই বিল্ডিং এ খরচ করলো বাকি 36 লাখ টাকা খরচ করলো এইটা আমি লাগবে দোকান পেয়েছে দোকান থেকে আইছে দোকান ইয়ানো আরো আছে কথা আমার শুন আইতে হচ্ছে তোর আইন কুচাই দি ধরি না আমি মোলা মন্ডল পাইতে পিছাই এই কুচাগাতি দুইটা কথা না, তো আমার শোন, কথা শুন 30,000 টাকা হলো 30,000 টাকা ও আমরা ছোট আমরা তো ভুলে দেখে কথা আপনার কথা কল এই যে 30 লাখ টাকা ইয়া কত আছে 11 লাখ টাকা ঢুকছে 11 লাখ 11 লাখ টাকা ঢুকছে 11 লাখ টাকা এটা কা 11 লাখ টাকা কথা জানেন 11 লাখ টাকা আমার হ্যাঁ দোকান কে আমার হ্যাঁ দোকান তুই পেলি গেছে নাই এন তো মজা যদি এনে হিসাব করে নাই এন না না ক্যাম্পে পেলি তুই দোকান আমার একটু বুঝা বছরে এনে মনে নেই কই বেগুনি দাদা আছে এই এখন আছে লাইন কথা বুঝালো গত লড়ে কিন্তু আমরা কেউ মরি না গত লড়ে তারপরে ছিলাম এখানে তো আমরা বার করে দিলাম বহুত কিছু হয়েছে টাকাটা দিতে গিয়ে দিছে তারে মাছ কেনার টাকা টাকা বেশি একসাথে 1 কোটি টাকা দিত কই যায় নর্মেল দেয় না বিলের দাম দাম টাকাটা দিছে কিন্তু ও যে কিটা লিখা বাজার করে না খসা দিয়ে রকম লাস্টে মনে হয় দিছে গিয়ে 1 লাখ আর নাইলে কাছে নিয়ে বাদ আমি কত দিছি কথা শুনে জানেন আপনি তত রাখিতেন এখন যে আপনি যে করে দেন দোকানটা আপনি কি করতে গিয়ে পাইলেন দোকানটা আপনি আই সামনে আসবেন না সামনে দেখেন না আপনি যে 11 লাখ টাকা দিলেন আপনি করে দোকানটা দিন দোকানটা খায় গত লড়ে গেছে দোকানে ধর্ম করে দোকানে গেলে হলে যান টাকাটা তো 510 লাখ টাকার হিসাব দিলেন দোকানে তো রেট চেয়ে হিসাব দিলে তো তোরা দোকানে আমি আউটিয়ে 100 টাকার হিসাব দিলে আমি কবরে যাবো না আমি কেউ কবরে যাবো না 550 লাখ টাকার হিসাবে যাই কইছি যদি কবিরের টাকাটা দেওয়া হয় তো তোর দোকানে আমি বাইতে লাগে তোর তো থাকতে চিনে আমি কথা বুঝে গেছি আর আমার কথা হইলো ব্যাংকে কিন্তু ব্যাংকের লাইনে সমাধান দিতে গেলে খারাপ দেয় আমরা বলে সমাধান দিতে গেলে সত্যের ভিতরে চাইছেন আমরা যদি কোন আমরা দোকানে কিন্তু এটা আমরা বলে উত্তর আচ্ছা আমি কথা বলে আই দোকান ইয়ার এর বাইরে রাখা 3000 দোকান তো ইয়ারা খুব একত্রে যৌথভাবে দোকান দিছে এখন হিগার বসবিয়া না করছে দোকান বা গেতাইতে গেতয়া করছে এখন কষ্ট না এই দায়িত্ব করে না তো এই দায়িত্ব না আরে এখানে যখন সরাইছি শুন যখন দোকান দেয় তখন কবিরের মুখের কথাই আমি লন্ডনে বললাম আমি না এলাকায় আবার এইটা যখন দোকানটা দেয় 3 ভাই এই দোকানটা দেয় 3টে চালান থাক তোর 1টে চালান কি 2টে চালান কি 10টে চালান 3জন করে দেয় গাঁত বাসছে টিয়া চুরি করে টিয়া নাই একবার তো মাল ঘরই খালি আছে যে সুন্দর এটা যাওয়ার পরে দাম সোনা দিয়ে দিলাম কত 4 লাখ টাকা মিনিমাম এখন রইল দোয়ান রইল দুই ভাই দোয়ান রইল 2 ভাই বাড়ি গ্যাস 2 ভাই কথা জানো বিড়ি কা 3 ভাই বিড়ি কা 3 ভাই বুঝলে আর যদি আটটা হিসাব করে যাবি ভুলে ইয়া পুরো আছে জামানি যে সুর করে বাইর করছে চোখ দ্রুত প্রমাণ হয় না তার দরবার রয়ে গেছে দরবার এটা রয়ে গেছে না এখন যে কথাটা সে কথাটা করবেন হ্যাঁ এর বিষয় এটা আই হ্যাঁ না দরবারটা জানেন আমার কথা হইলো গেটের পেয়ে হইলো আমার তুমি কিসের বলে তোমার আমি কোন আমি দোকান কোন সূত্রে দাবি করেন এটা আমরা দেখে জানি পয়েন্ট বাবুরা দরবার হলো তুই 10 লাখ তুই খা নালে 10 লাখ কবরে খাইব নালে 10 লাখ
জয়রে গেল জয়রে গেল। তুই দোকান কিসের বলে বলে যে তুই সূত্র হ্যাঁ এই সূত্রটা দেখা আচ্ছা এই সূত্রটা কথাটা তো হ্যাঁ হাটারি বন্ধ শুনতে এসব আমার মতন আটকেস তেমন কিছু ছিল না বুঝছেন নি আবার কই যায় হ্যাঁ আটকেস তেমন কিছু ছিল না তো আমি মাউন্ট বেতনে মোটামুটি টাকা মোকামা লেনদেন করছি যেটা লিগেল কথা এতে সামনে আছে এতে হলো হকের রাখি এতে কোনো মিশা তথ্য কিছু নেই মোকাম করি যেই নেই এটা হলো রুলিং আর এতে একটা অ্যামাউন্ট একটা টাকা আনছি ওই টাকা দিয়া মোটামুটি এতে কিছু ইয়া করছি মামুল আইন দা হাকিতে কত মামুল তো তুই লেনদেন কর কেন বলে লেনদেন করলি মামুল তো দিয়ে গেছে একটা দোয়ানের পুরি লাগেন আমি এটা মাউন্টই কই বেটা আমি এটা কত না মামুনে মামুনে বল কত কবিরে কবিরের বলে তুমি লেনদেন করো মানে হেতরি জিগান আর দিনে জিজ্ঞান এই বাবা আমরা এই কথা একমত নাই যখন দোয়ান দিছে তখন আমরা তিন ভাই মিলে দেন না তো তিনের আমি কই শুনেন ভাই সালাম যেটা লিগ্যাল কথা legal কথা সালাম সালাম এর কোভিডের রাত ছিল না বড় ভাইরা ছিল না আসিল কি এর অল্প কয় টাকা ছিল শুধু ঘর ভাড়া অ্যাডভান্স আর যা আছে মাউন্টবেটকে নিয়ে এমনি এমনি হুজিতে লইছি 40 হালত আমরা ছোট 77 লইছি 75 চোখে হুজিতে 66 আমি হুজি কই সাতদিন মাত্র লইছি 1 লাখ হ্যাঁ 2 লাখ না আর হইছে তো 2 লাখ আচ্ছা থাক আসতে খাইয়ে তো দিছো এটা তো কেস হইছে তো আমরা তো এ দাঁড়ান আর কোনে খালি গেল নাকি আজু যখন ক্লিয়ার দিছে সোয়ার তো করে দেয় না দিছে এইটাই তো কইতে আছে তো একটা কথা 2 লাখ দিছে এটা সোয়ার তো করে দেয় না আর দিছে এইতে যে দিছে টিয়া সোয়ার তো করে দেয় না এটা তার ভাগ করে দেয় নাকি এই তো আরে না বলে আর হুজি সামনে আছে বাউন মুখে আছে জিগান কারপুর বিশ্বাস করে কে দিছে কার আছে দিছেন হ্যাঁ আমরা রাজু আছে এটা দিছে কি আমরা ঘোষিত করছে কি তো হিসাব তো ব্যবসা রাজু করে রাজু রাতই দিছে দিছে এটা আমরা মানি কিন্তু এমন তো রাজু তো মামুনের কোনদিন কইছে না বলে বাইক নাই একলা দিছি আচ্ছা এরে তুই মামুনি তুমি প্রথম কত লইছে 1 কোটি টাকা লইছে এই ঘরে ভিতরে যে সারা খেতে মাত্রই করে এটা কোন এটা কাম করে আমি টাকা আলাদা আনতে পারি যে কোন লোকের থেকে যে কোন লোক এটা এই যে মামুনের লিগেরা হিসাবে আমরা হালত থেকে কেন কে ইয়া অ্যাকাউন্টে নিয়ে ভাববে ভাই কার অ্যাকাউন্টে আমি তার প্রশ্ন করছি যেমন একটা হালত টাকা এটা কি এনে কে অ্যাকাউন্টে নিয়ে ভরবেন ভাই হ্যাঁ যেমন আমি একটা টাকা আনছি এখন একটা হালত আমি বড় ভাই একটা ভিডিও ক্যাশ দিছে কথা বুঝেন হ্যাঁ ভিডিও ক্যাশ দিছি আমি দিছি আরে কথা কম তোর বেলা না না কথা তুই তো কথা কো তুই তো কথা বাড়াইতেছিস আমার কথা আমি বাড়িয়ে গেলে কিন্তু তো আর ভাই ছোট ভাই দেখ কথা না বাড়ায় দাদা পেরো তিন ভাই দোয়ান দিছে এ কথা তিন ভাই দোয়ান দিছে দোয়ান দিতে দিন ছোট দিকে তেনে হালত করে এনে দোয়ান দিছে কেন কথা কইছে তিন ভাই তাহলে ওই ভাই সব সময় আমি বলেছি যতজনের জামিন দিছে এটা আমি নিজের উপরে জামিন দিছি তুই তো শাসিতে দিয়া দোকান তো শাসিতে খাওয়া তুই তো তুই দিছিস আর সমর্থ থাকলে দিত নিজে নিজেই সাফে আছে তো ওইখানে কত তো শেষ ওই কোন কবিরে দিছ না এটা দিয়া আলাদা এবার তুই তো আনছে এটি এটা দিছে কে কবিরে দিছ ঘুরে যাবে তো কথা ও ছিল তো দোকান রাজু জয়রে রাজি না জয়রে দিছে কবিরে রুজি করছে কবিরে দিছে কি রান্না এখানে আছে কিলে দোকানে লইতে আনছে হ্যাঁ একটু কথা কই একটা মিনিট একটা কথা শুধু দেন আমি যখন জায়গা বেশি ৬৫,০০০ টাকা কি আমি হরে রাখছি এই ৬৫,০০০ টাকা দোকানে ঢুকেছি দোকান আনে বরে সঙ্গে এই বল কথা সব তোর বিয়ে তো ১৬ লাখ টাকা আছে ভাই আমি ওই শুনলা কি হইছিস হ্যাঁ? কথা উঠু আমার তো ভিডিও ফুটেজ আছে আচ্ছা তুই দিছো আরে তোর ফালতু শুনলা থেকে মেলছনের বিয়ে তো তোরা কি ম্যাস্টার হারাদিন বলে সাতুর আড়ো বালের না কথা কইছ বালেন না কথা কি আল্লাহ কথা আছে কি না এটা তেরি কসে দরবার আমি ভিডিও ফুটেজ করছি একদিনে বিশাল টাকা জন ধরছি এত দিয়ে খসে আর আপনি কথা কম কর এই শুনেন টাকা যা আমার আমি চলি ইয়া বিশাল কে কি করছে এর কর তো 16 লাখ টাকা দিয়ে খসে কইতে দিছে জিগান তো টাকা কইতে দিছে আমি দিছি সম দিছি ওরে দিছে না তুই লেন করস আরে তুই যে কথা বাড়াস আচ্ছা আউ ভাই কইলে কথা আমি আজ ছোট এই যে দোকানটা আমরা না কথা কথা আমার কথা রাজু যে কথা দোকানটা রাজু কথা আমরা বুঝে বলিব তো রাজু কোন দোকানটা বলে রাজু কিসের বলে বলে রাজু বুঝে এই আমরা কথা মিটে এই রাজু দাবি কোন হইছে দাবি তো নিজের দাবি আপনারা দোকান পরিচালনা করছে ইয়া হ্যাঁ ইয়া এই দোকানও খাটছে হ্যাঁ
হয়তো অর্থটা এয়ার আর এয়ার এই মাধ্যমেই আইছে এয়ার মাধ্যমে হইছে হাওলাত বরাত আবার ওই যে দোকান আইয়া দিতেন 8 লাখ না 6 লাখ নিতে গেল এটা আবার হেজাতেন টাইনা নিয়ে দেনা দিছে তো দেনা যখন কেতেনে এতিতেন হেয়াতে নিয়ে দিছে কিন্তু তোমার যখন হেয়ার ক্যাশ এটা কিন্তু যখন হেয়ার ক্যাশ দিছে তোমার এটা তো ঘরেই খাবাইছি সব ঘরে না খাবাইছে আগে খাবাইছি এটা কেমনে আর আমি তো খাবাইছি আর বিয়ের আগে এটা করছি না ঘর দোন তো কি আমি মিস্তে হইছে নাই এর আগে তো এটা খাবাই শেষ দোন তো হুদা হুদা কেমন হইছে আচ্ছা হুদা হয়েছে কবে কাকা হ্যাঁ এর বিয়াটার নামটা লইছে আপনি কত বন্ধ হয়েছে আরে বাবু তোরা তো সিরিয়াল করতে জানতে হবে তারা কোন আগে পড়ে বুঝি জানান আমি তো কি কটি আছে আমার টাকা আনছে এটা কইয়া কইছে কইলা দিয়ে টাকা জন এর ভাই 6 লাখ টাকা লই আইছে আর মাল আনছে যে মাল রাখছে রানরে যে কইছে ইয়া রাজু ভাই 6 লাখ টাকা নেন আঙ্গা আবার ব্যবসা হিসাবে কিছু দিয়ে দিন আর এই যে কইছে আমার লাগতো না ঠিক তাহলে আখি কইছে আই ব্যাগ করতে এই কথা কোন রাজু ইয়া সব বড়তের অনেক আগই 10 বছর আগে কয় আরে কিছু দিয়ে দে আই সাত বুঝাম কই 3 লাখ টাকা আনছে 2 লাখ টাকা চলে আইনা সাত বুঝেছে যাইয়া আবার সব বড়তের আগে দিয়া আবার টিয়া আনছে আইনা আবার সাত বুঝেছে যে মাল আছে তো এই টাকা কোনো বিয়ারে উছিলে আনে না খানার উছিলে আনে না দোয়ানা মাল উঠে নেই উছিলে আছে জহিরের বিয়াটা এর দেনে আমি আগে দোয়ানতে ইনুসেতন কাম করে অমুকেতে কাম করে অমুকেতে কাম করে টিয়া লই ধরনা 2 লাখ মাল আনি 4 লাখ 5 লাখ আরে ঠিক এদিন আছে আস্তে আস্তে দোয়ানতে নিয়ে গেছে নাকি দোয়ানতেন আনসর এদিকে দোয়ানা মাল দেখি আনছো তারপর বেচে দিনা তুই বাইক খরচ করছ নালে ঘর খরচ নালে যেটা করছ করছ এটা তো অপরাধ না আনসর কিন্তু এখন তো অর্থটা তো ওই 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 কে দিছে তোরে তোরে দোয়ানটা তো থেকে শরীক আছে দেন হইছে কি এটা কথা মালে একে দে তো দেনাটা তো দিছে আইনা আবার তুই দোয়ানা মাল উঠাইছ উড়ানের আবার বিল্ডিং এর কাজে আনছ নাইলে পাওয়া জায়গা খাইছ নাইলে একটা কাজে আয় হইছে দেখে বেটা ফেলছ এটা ঠিক আছে এখানে একটু কথা করে খেয়াল করবেন ঘটনা হচ্ছে কোনটা টাকাটা তো রোজার আগে আনছে হ্যাঁ সব বড়তে রাখেন রোজার ভিতরে গিয়ে বিয়ার কথাবার্তা শুরু হয়েছে বিয়ার কথাবার্তা শুরু হয়েছে এই যে টিয়ারা অনেক এটা করে খরচ করে এই সময় কোনো বিল্ডিং এর কাম নাই আমি সঙ্গে আইসের কামের যে কাজ করছি না কাকা কাজের কি হবে আস্তে আস্তে দিছি আচ্ছা এটা তুমি আইছো এই নিয়ন্ত্রণ নিয়ে কাজ গেল 4 লাখ টাকা কাম এটা আর ব্যাপার এই হামবে তো হামবে দোনো কি ভাই একালে দিয়ে দিছি আই না না রক আস্তে আস্তে টাকা দিছি না না এটা আনানের কই আমার টাকা আমি আইটা করে যাই না আসলাম দুইটা কাজ দিছি অমকানে দিয়ে হইলো এই বুড়িয়া করে তো ক্যাশে দেই কিন্তু আমার কথা হলো তোর দোকান কি একটা খালি করে আনি তুই ইয়াতে 6 লাখ টাকা আনতো সাজুতে না হ্যাঁ দোনের তেমন একটা মালা ছিল না মাল আছে কাকা মাল আছে ভাই আমি তো শুনেন কথা জনদে দোন চলে না তাহলে কীর্তন হুজিতেন 6 লাখ কি আনতাম তোলা অনুষ্ঠান সময় না টাকা আনতাম কাকা কথা কিছু বুঝতে নি দোন খালি দেখি তো টাকা আনতে কথাটা নিয়ে আহে দোয়ানা এ না কথা আছে না দোয়ানা মাল উড়েছে না দোকান বড় আছে এ না এ বেশি কথা যারা তো দিন বিদেশ থেকে হ্যাঁ ইয়ারে আইকিলো তো দোয়ানা মাল নাই আপনি কবে করছেন এটা যে সময় আর বিয়াতে নামছি এই গজবটা আনতেছে সেই সময় এই কথাটা বলছি নাম না আমারে এখন ব্যাপারটা হলো আপনারা মনে না একটা জিনিস মাল নাই কি এই যে এই যেদিনকে আমরা গন্ডগোল করছে হ্যাঁ হর দিন নাম না আমারে কইছে মজিদ ভাই বেন্দন তো এই আমরা অনেক হাউডি বলছি হাউডি কথা বলছি এটা 6 লাখ দোকানে তো মাল আছে বাকি আছে বক্কা আছে জায়গা আছে উঠে যে আইডিয়া দিলে উঠে সাইডে মাল আছে নাই পরে এর চুপ ধরে দিল ইয়ারে পরে আমরা ওই যে সুরের বিচার করলাম কিন্তু এই সময় তুই বিয়ে করলি খরচ করলে তোর 10 টাকা কম গেছে বেশি গেছে তোরটা তুই জানো সংসারে গেছে সাবি করতে না এখন তুই টাকাটা নষ্ট করিয়া পুরা বিস্তারিত ভাঙ্গে কইলে মনে কর সরম আমি তুই আর ভাববে না তুই এই দল থাকবি আমি থাকবো আমি মরলো তুই মারি দিবি তুই মরলো আমি মারি দিবি টাকাটা দুশোর মতন বিয়ার উপর খরচ করিয়া পরের দিন তুই দোকটা খালি করিয়া ওই আরে কই যে এ চুরি করছে এটার কি এই পর্যন্ত কোনো সাক্ষী পাইছেনি কেউ যে এ চোর এ তো ভাববি না হুইয়া রয়েছে তোমার ধরে কি রে এই এর কথা এখন যে লাইনে যাবো যে কথা বলছি না ওটা তো আরে আমি এর ফেরে আমি হিসাব আমি করেছি আমি এন্ড করছি আমার না হিসাব এই যে না কথা না এই যে না তুই কথা না ছিল আরেকটা না পয়েন্ট দুইটা এক কথা গেছি বিল্ডিং দোকান
এই দুইটাই বাস কথা শুনি দুইটাই ওই যে কে বেশি দিছে কে কম কইছে না রে এটা আমি তো জানি টোটাল আমরা বাড়ি করে লাভ হইতো না এই কে কইছে কত এইটা তো আগে উঠু করতে তো আমার না আর এটা উঠু করতে আগে এর কথা আমি কথা নাই আগে উঠু করতে ভাই লিগের কথা এটা উঠু করতে আপনি একটু আর দিকে চান না আমি একটু না চাইতে ভাই আপনি না চাইলে না বুঝতেন তুই এটা উঠু কর তারপর আমরা বিচারে যাই আপনি না চাইলে বুঝতেন না ভাই আরে বাইরে বুঝ এই রে ভাই আগে চান ভাই না চাইলে কেন বুঝবেন রে ভাই কবিরে না দিলে তো আমি কি অন্য দোষী কথা না ভাই আমার কথা ঠিক আছে আমার কথা এটা না তুই এই এমনই কথা কর জানতো নি বাতি কথা যাই কইবে হ্যাঁ সম্মান আমার কথা শুন আমি তো অসুবিধা বলে কেউ যেদিন দোয়ান দেয় দেখিয়ে দেয় 1,47,000 আরে 1 লাখ আর 2 লাখ না তোর ক্যাশ কত এটা কর 1,47,000 এটি কি এটা এটি হে দিছে এতে ছোট বাচ্চা তো হে দিল এক কোমরে এ হাটারি এডি তো সবে ঘরে কামে কি এডি গেছে ছেড়ে গেছে গেছে ঠিক আছে গেছে কথা যায় না কথা শুন তুই আগে আমার কথা রাখে আরে কথা নেই না আগে কোন কথা না কোন কথা নেই বোবা এসব হিসাব রেখে দিচ্ছি চেক লিয়েছি যে তুই কেসে আমি এমবে দিছি আমি ওই যে কি জানি হুন্ডিটা তো দিছি অমুকের নামে দিছি আমি ব্যাংকে তো বাড়াইছি এসে তুই হিসাব করে নিয়ে যা কবিরে আমার এই কাগজ আনতাম তুই তো না আর এটাও তেরি মুখ ইয়ে দিছে হুন্ডি দিছে না কোন হুন্ডিতেই দেশে টাকা এনে ব্যাংকের মারফত দেই এই তো যেটা আর বুঝেন না বুঝি কি ব্যাংকে দিছে এখন আর কত আমি হেরিতে যাইতে যাচ্ছি না তুই আবার কর যে এই কথাই হাউসে ব্যাংকে হলো যে দোকান বুঝবেন আমার কবি কথা নাই মুখতে এর সামনে তো 1,47,000 দিয়া না 1,47,000 কি করলি গো তোর কি তো কয় হাউসে ব্যাংকে রে জিঙ্গা তোর কি তো হইতে পারে আমি কি মদিনা তো মদিনা কো জিলা মে বেদর কত হারাইছি 10 টা ব্যাগ দিছি কম দিছি তাও এটা বাড়িতে হবে এতে গেছি এখন যে তুই করি তো দিয়া তো কর আমার তুই কিসের বলে করি তো তোর ওকে হাউসে ব্যাংকে আমি যে ধরনের কথা ধরে থাকি কথা কথা এরিত যাচ্ছে এরিত না যায় যে এখন তোমারে আইছে কোন কি তোমারে এখন পাইছে চার ফিগারে দাও না ফিগারে হলো 3 বাই 3 মিটার দেবি কেউ হরিদু যাবি কেউ সিলে যাবি কেউ 10 যাবি এর তিনজন যাবি কি লেগে 3 জন আচ্ছা হাটারি আমি কই হাটারি তোরে এক পাইয়া খাইছিলি না রাত্রিলি না তোরছিলি এই তো গানে কথা কথা স্কিল লাই এই রাত করো স্কিল লাই অফিসে কথা কাকা না না আমরা যাই না টাইমে সাইন কর এই কথা কই আগে কথা বুঝতে চেষ্টা করি দোকানটা 1 টিয়া দিয়ে শুরু করছো তার 1.5 টিয়া দিয়ে করছো 1.5 লাখ ছিল আর 1.5 লাখে করছো তার 10 লাখে করছো তো 3 জনের দেখি দোকানটা শুরু করছো এটা হলো প্রথম কথা দ্বিতীয় রাউন্ডে তোর কথা হইলো দেয় আগুহারে কিন্তু দুইটা কথা ভাঙিয়া কইছে তোরা কিন্তু মাথা অন ঢুকাস না তোকে মূল হিসাবটা হইব বিল্ডিংটা আর দোকানটা আমার দোকানটা কত টাকা চালান আছে আর ইয়ারে কত টাকা আমি মোকামদানা আছি বিল্ডিং আমার কত টাকা খরচ গেছে এখন আর যদি কন্ট্রাক্টর কেউ থাকে তোরা যদি 40 লাখ বা 80 লাখ কস আমরা স্কয়ার ফুটের লগে বিল্ডিং এর কত খরচ যাইবে আমরা কত কাকা আর কথা বলতে কিছু না আর কাকা বিলি একান করছে এই তো তুলনা কাকা আমি তো এটাই হিসাব কইছি এখন তোর বিল্ডিং এরটা যখন হিসাব যেটা কইছত বিল্ডিং এর হিসাবটা দোকানের হিসাবটা এই দুইটা হিসাবই আইব এখন হিসাব আইব তুই কইতিছাস দোকানটা তুই এক খা করাইছ তোর তো কথা হইলো এটা না আমি একটু কথাকে হাঁটি দিয়ে কাকা এরা দিতে যে কি এটা দিছে একটু দোয়ান দামের সময় কি দি পাই না আমি তো দোয়ান দামের সময় কি পাই না কথা বুঝছেন দুটো পয়েন্ট ধরে আচ্ছা এর পরে যদি আমি যদি ভাগ্যবান কবির 25 লাখ এত দিছি কথা বুঝছেন 25 লাখ এত দিছি আর খরচ হইছে এত কথা বুঝছেন কাকা এরপরে আইয়ের নাম নেই এর নিচে কয়টা খরচ আছে কাকা তুমি একটা জায়গা লইছি মামি একটা দেনা দিছি কথা বুঝছেন মামির দানা কিন্তু 70,000 টাকা হাতে এক্সট্রা গেছে বুঝছেন নি 70,000 টাকা এক্সট্রা গেছে এরপরে আপনি বড় বাইরে তো কইলামই এটা আমরা দুনোর নামে একটা জায়গা লইছি 1,05,000 খরচ হয়েছে টোটাল কি কিছু বুঝছেন নি এই হলো ধরনের হিসাব নিকাশ তাহলে আইন তো আন্দোলনের সময় খাইছি দেখি তুমি ধুমধাম করে একটা মিনিট টাকা এটা ভাই আমার কথা আছে ব্যাংকে থেকে লোন নিয়ে দোকানে মাল উঠানো লাগে সেটি আমি
ব্যাংকেতে লোন উঠাইছে দোকানে মাল উঠানো টাকা এটা কিন্তু আমি দিছি 96,000 দিছে সাইডটা আমি 96,000 দিছি টাকা আমি দিছি এটা ঘরে আমি সময় ফোন করনা বইয়ে থেকে এসে উঠেছি কি তুই নাকি 5 লাখ টাকা আমি আজ কষ্ট করে গই 5 লাখ টাকা দিয়ে আসতে পারছি দোকান দিতে এরকম মাত্র 2 লাখ টাকা নিছে 5 লাখ টাকা দিয়ে খরচ করতে ওইও আমি দিছি বাদ দিন কি হলো সে 1 লাখ 7 আগে যেটা বলে আর আপনি আমাকে দুইবার শুনেছি আরে 1 লাখ এটা আমি জানি 2 লাখ 1 লাখ আপনি মাত্র 2 লাখ লইছেন 2 লাখ আমি ফোন দেন তো অনেক হ্যাঁ ফোন তো ফোন দেবো এই হুসেন আপনার তো সাদিমার নাম্বার আছে আমি 2 লাখ টাকা এনেছি তোরে আমি 2 লাখ এনেছি এই যে সাদিমার প্রত্যেক মাসে 4,000 টাকা করে দিছি হ্যাঁ আমার খেয়াল আছে শোনটা কথা তিন বলে কথা বন্ধে কথা বলবো কথা হচ্ছে এই মন্ত্রী ভাই আমরা 3 ভাইয়ের ভিতরে আমি একটু চালাকা ছিলাম আঙ্গ বছর একটু বোঝা ছিল ছোটটা আছিল আর সাল লোক তো জানি না মানে হে আছিল হারামবাদ এখন যতদিন আমরা যৌথ সংসার ছিল কথা কেয়ার করে আমি হাট করছি বাস করছি আমি সোহেলের থেকে টাকা হাওড়া তাই না এসব করা আমার 65,000 টাকা হাওড়া তাই নিয়ে যাবার জন্য এক কলমে 37,000 জমি রয়েছে 3 ভাইয়ের নামে রইলে কথা কেন যেগুলো বয়ে রয়েছেন এগুলো যত বয়ে জায়গা কিনছি সব আনরুচি মারি মুড়ি যত কাছে আনরু যেটি ভিন্ন হয়ে গেছি একটা কথা দেয় এদিন কি কোনো বাইরে একদিন কম দিতে হচ্ছে না যৌতুক যুদ্ধ হয়ে গেছে এখন আমার কাছে রাজু হন তুমি হাওড়ার কসর বাড়ার কসর তোকে যৌথ সংসার দিকা বলে তোর হুয়ে দিছে তোর চাচিয়ে দিছে অন্য কেউ দেয় না তুই বিয়ে সাথে করার পরে হোর বেতন কোনো ক্যাপিটাল আনসার তো হেডা করলে হেডা বার করে দেবো নাহলে হাওড়ার জন্য আনসার এই রুজি করে হটিয়ে দিছে এর বল এই মাইনে দিছে আবার তুইও তো আনতেন দিছ সম্পূর্ণ টাকা কাকা কো দোয়ান তুই কি একলা রুজি করছিস দোকানে কি তুই একলা রুজি করছিস আমিও তো রুজি করছি আগে না না আমি কথা হুন রাজিলে আমি একটা কথা কই বাবু ঝামেলা কিন্তু বড় করিস না ঝামেলা বড় না করে আমি তো বলে তোর 5 লাখ টাকা যদি এক্সট্রা খরচ হয়েছে সেটা হলো কিন্তু কত লোক তুই কিন্তু কথা বাড়াইতেছিস দরবাসুরি করতে আচ্ছা আমি না আর জোর দিস না দরবাসুরি করতে থাকবি আমি যে কথা ধরে গেছি যদি আমাদের এটা কি কর যে আমি অন্যভাবে কথা কিন্তু তোমার একটা কথা এই কথাটা কর তোমার সম্পূর্ণ অপরাধ যে ভাইয়া টিয়া দিছে আমি সার্ভি খরচ করছি খাইছি লইছি এমনি খরচ করছি এমনি করছি আমি ভাইয়া কাছে ঋণী আমি খরচ করে খাই লেছি ভাইয়া যদি আমাদের আমি পাবো না দিলে জাকিরের কই তুই যে দোকানদার লোনের উত্তর মোদি বের লোকের সেনামি অ্যাডভান্স ধরিয়া লেখা শুরু করে দিলি তুই কি কবিরের কোনো সময় কইসতি যে কবির আমি মাত্রিন সব লেখকে রাখতে আছি কবিরতা মনে উল্লের মনে লেখকে রাখতো এরা তো মনে করছে আমার গার্জিয়ান আছে ভাই খোলা মনে ভাইয়ে কি টিয়া কই বুঝাইবে নাই কবিরতা তোর রুজি করে এইভাবে দিচ্ছে কবিরতা কোনো সময় কলম দেয় না পুরো না আমি বিষয় জানাইছি এর কয়টা দিত কি আসবে বুঝছেন আমি হিসাব সবই আমি কইবার কাজ এই কোনো কথা আমি মনি নাই আমি কথা সংক্ষেপে আনছি আমি তুলে এই জায়গা বই করছি বিল্ডিং আর দোকান দুটা কথা বলছি বেশি দিছে কম দিছ বেশি গেছে কম গেছে আমি কিন্তু এই যে আমি করে যে হাতুড়ি লোক তোর বা সম্বন্ধে আমার জানা আছে আমার জামাই ছাড়া করতে না ক্যাম্পে ক্যাসে কি আছে সব জানা আমি কিন্তু অচল হয়তো আমার বাড়ি আসে আমি তো আমার এদিকে রয়েছে আমার কথা হলো যেটা লিগাল আছে আমি আর লিগাল কথা বলি দুটো কথা আমি বিয়ে দিলাম আমার কিছু আগে যাবে এখন তুমি যে দোকান আছে দোকানে হিসাবে এবার দোকান এই ঘরে হিসাবে দোকানে যদি একলে কথা 5.5 লাখ টাকা আইব কবিরে যদি দোকান দিনে খরচ করেন কথা আমার বুঝেন 5.5 লাখ 5.5 লাখ টাকা যদি কবিরে আই যায় এটা কত 5.5 লাখ কথা আমি যদি কথায় আইব সালাম চামবো এটা রাতে কথা দিতে হবে তো এটা হলে না এটা চিন্তা করব এটা চিন্তা করব যখন আমরা এখানে আসবো তখন এটা চিন্তা করব কথা নেই কারণ এটা তো একটা কম বেশ একটা বাঁধছি তো দিছি তো নিচে তো কিন্তু লাস্ট ফিনিশে আসবো এটা কিন্তু এখন আর কথা হলো যদি তোরা বাঁধতে চাস
ভাই বোন সম্পর্ক মিল রাখতেছে আছে সাদা যারা বাড়ির ব্যাকে লোক মিল রাখতেছে আছে তাহলে বাবু সংক্ষেপে কথা আগে বড় ভাঙ্গিয়া দেই আমরা যাই আমরা চলতাম কারণ আমার কাছে হলো দোকানে কি আছে না এখানে কথা হলো কবির যাতে 2 লাখ টাকা দিছে এর বিদে করতে তুমিও দিছো 2 লাখ কথা বুঝলে তাহলে তুমি কবিরে কিভাবে হালে দিবা কথা বুঝে পয়েন্ট তো এটাই এটা কি হয় এটা কোনো পয়েন্ট নেই আপনার কি ভাষা আপনার কি ভাষা দিছে এ তো ধরনের ভাগ হই এ ভাগ তো এই যে হালে দিতে আছে এই যে কানি এই যে কথা দিতে তুই আমার দুয়ারে না মুন্ডু ছিলেন না 10 টাকা আমি দেই না এই যাকি 10 টাকা দেই না এটা ব্যবসা কই আমি হেদিন মামুনের কইছি তোর বাবা যদি জন করিয়া দুনো বাইরে উড়ে ধুয়ে যাইতো এর নামাইতে অংশ দিয়ে নামার লাগতো কথা খেয়াল করবি আর তুই যে তোমার হিগার লগে হিগারে ঢুকাইলি 4 বছর দি কষ্ট না 5 বছর 5 বছর 5 বছর ভিতরে তো কোনো বছর আমি দোকান দিছি 8 বছর 7 বছর 18 সালে দিছি টাকা কোনো না 18 সালে দোকান দিছি লিস্টটা বার কর 18 সালে দিছি দূরে হেড আমার 10 বছর 4 বছর হইল। তুই কি কোন এক বছরের হিসাব দিছিস তুই বলে এই এক বছর তো বেতন তো ধরলাম এই জানো এই এক বছর এক মিনিট আসার দোকানে বড় ভাই দোকানদারি করছে 5000 টাকা আছে দোকানদারি বেতন দিছে এই সময় বড় ভাইরে চালাইতে আমরা টুকটাক যতটুকু সমর্থন করছি এবার আইয়ে এই বড় ভাইয়ের জন্য এই 60 বছর এটা আই ব্যাগ খাইছে কি এবার আপনারা কোন না না আমরা একা খাই যে প্রশ্ন হইব এটা প্রশ্ন হইব না না কত সময় হাত করে আরে দোকানে আমার আয় যাচ্ছে ডেইলি আনন্দ ভাই বাজিরের মধ্যে কথা বাড়াই এটা তো বাদ আচ্ছা ভাই সাহেব তুই কথা বলে তো ভালো আমি ভাই বাজার আছি ভাই সাহেব এক মিনিট সব কথা ভাই আমি যেতে পারবার গেছে জিগাইলো তুই যে দোকানটা তো দাবি করস কি এর ভিত্তিতে এটা কথা এই পর্যন্ত আইছিলেন কি আমার এই কারণ আমি দাবি করি আমার এটা করে হাটারই তো ভাটতি ইয়া জানা ছোট ভাই যখন দোল লে খারে 1.37 ছোট ভাই কত তুলে হাঁটেছি বিদেশ সামনে কর হেলকে আমরা বিলিং করছি টাকা না হে প্রথমবার যায় আরে 19 লাখ কে দিছে এটা পুরো বড় করে দোকান দিছি দোকানের পরে বিল্ডিং টা হ্যাঁ এটাই তো কথা আপনি কি আমার এই সময় কি দিছে ইয়া বিলিং এর কাম করছি তুই সালাম কই চলে আইছো ওই একটু কথা একটু কথা বলতে গিয়ে যেটা কইতেছে আইতে আমরা সম্ভব কুড়ির দামি দামি তাকে দিয়ে দেন বেগুন লগে বেগুনে আতলে যেও শেয়ার করে ওই গেলে হেদিকেও কইছে আই কইছি কবি লেখিয়া রাইস এই গেলো কইছি লেখিয়া রাইস আরে সুলম দিলে এটা বসা বসিলেন এই গেলেন দোকানটা দাবি করতে আছে কবিরের 8 লাখ টাকা খরচ করে গিয়ে হারাইছে 8 লাখ টাকা খরচের ক্ষেত্রে কবিরে তো জানা দেয় 8 লাখ টাকা দিয়ে দিছে 21,000 টাকা বাকি আবার যে বড় 4 লাখ টাকা খরচ করে কবিরে গিয়ে হারাই হের কত 2-3 মাস আগে তো দোকান দিছে নাকি না না একবার কত 6 মাসের ভিতরে দোকান দিছে ওই যে কবির যে আগের 8 লাখ এর হদ্দছে ওই 8 লাখ এর 4 লাখ এর রয়ে গেছে এটা কেন আমার কাছে ছিল এটা কত অংশ তো এই টাকাটা আমার কাছে ছিল ওই দোকান দিতে যায় এটারে অ্যাডভান্স হইছে 8 দিয়া নিয়ে গেছে 2 লাখ টাকা তাহলে এই টাকা দিয়ে ধরনা গেছে দোকানের অ্যাডভান্স দিছে এই টাকা তেনে লাস্টে ধরনা গেছে আমি তো আরো কি কি টাকটুক বানাইছে এই দিন হাতে দিয়ে দিছে কেন ফার্স্ট লাখ কত দিন এত জমা আছে টাকটুক বানিয়ে লাস্টে 2 লাখ বা 2 লাখ 20-30,000 টাকা ক্যাশ আছে এইটার কত হইলো যে কি এই যে 2 লাখ 20-30,000 টাকা ক্যাশ এটা তো শুধু আমার এটা তো তার কেউ নাই বুঝলেন 2 লাখ 20,000 টাকা ক্যাশ আছে এটা তো আমার এটা তো কেউ নাই কিন্তু দোকান তো চালু করতে যায় ধরনা দেয়া গেছে এখন কোভিড কেউ ঢুকতে আছে একদম শ্রম দিতে আছে আমার হলো যে আদোনা কাম করে ওই আদোনা যে আমরা ছোট ভাইকে রাখছিলাম লগে এগের বেতন এই মাসে দিতাম যে রোজার ভিতরে দিতাম যে এক পথে 60,000 একটিও নেই রোজার মাসের ভিতরে 60,000 টাকা এক লগে দিছি হবে দেখবি ভাই তুই আর কি ধরে আনবো কেন করে দিছি আর হলো যে দোয়া কাম করে ওই বেতন যদি 5,000 দিয়ে দেয় মাসে বছরে 60,000 তাহলে তো আর হলো আর মাসে ধরনা দেয় বছরে দিতে 1.5 লাখ আর হলো যেটা হয় আর হলো ধরার তো ভিন্ন এখন হইল না এগিয়ে তো শ্রম দিছে এগিয়ে দিছে এগিয়ে শ্রম দিছে তারপর কবি যে টাকাটা রেন করছে রাজুয়ে এই টাকাটা রাজু দোকান তো দিছে কবিরও টাকা পাঠাইছে এটা দিছে তাহলে তো দেখা গেছে কবিরের টাকা তো জমছে কইকার কত হইলো ওই যে 2 লাখ
প্রথম 4 লাখ চালান দিয়া টাকা, প্রথম 4 লাখ চালান। এর মানে আমার সালাম দিয়ে আমি দোকানে ঢুকছি এইটা চালান যায় এঙ্গে উঠছে। এই জন্য এদের বলেছি কি দোয়ান তো আই দিছে। এ দাবি করে এটা এবার ভাই সাহেব, 10 লাখ টাকায় হেগে না বাড়িতে খাড়াইছে হেগে যদি হেগে গেলে কইতো এই আমি দোকানে যদি থাকে তো কর্মচারী হিসেবে থাকতে হইবে আমি বেতন দিব তুই যে মনির উত্তরে এক যুগে 60,000 দিছ এই অতএর এই একটা দানা আছে বেতন এই কি কোনো মাসে ডাক্তার কইছিলি বলে ভাই জব তোরে বেতন এই দিলাম না এরপর যদি তোর জায়গাটা বেচে 65,000 টাকা নিয়ে এর কাছে জমা দিল এই তো এদিক করে তো বলে আমি চেঞ্জ আই দিতাম আন্না আসেন আর কর্মচারী হিসেবে কথাটা খেয়াল করবি যখন দোকানদার বাতাসে উড়ে হয়ে গেল 6,000 টাকা 6 লাখের থেকে ধরে শুরু কর এই 6 লাখ লোকের দোকান খালি হয়ে গেল এই 6 লাখ পরিশোধ করলো কবিরে দোকানে মালও ভরে দিল কবিরে কথা খেয়াল করবি কিন্তু এখন আমনে এত বছর পরে আইয়া অহন যখন ছোট ভাই ওইটা বাদে দিলাম ছোট ভাই যখন উনি হিসাবের কথা মুখ দিয়ে বার করছে আমনে করেন আমি রাত্রি লেখিয়া এই এক ভাই আমি তোর লেখিয়া রাই না আমি তো বিশ্বাসের উপরে মারছি কথাটা খেয়াল করবে এখন আবহাওয়ার যে পয়েন্টটা ধরছে আমনে তো আগে দরবারে কইছেন কবিরে দন কইছে আমি 55 লাখ দিয়েছি এই কিস্তি তো আর কবিরের টাকা ভাড়া না কথা খেয়াল করবি আমনে কইছেন হয় আমনে হয়তো এসব ছোট ভাইয়েরে জিতানের লাই বাংলা হনের লাই এই হয় ঠকানোর লাগে। হ্যাঁ এই হয়টা কাল হয়ে গেছে এই হয়তো কাল হইছে। এই মানে পান্ডারি হ্যাঁ সালাম ব্যাগে এখন কত হলো কে বলে তুই যেটা করছো এটা কিন্তু তোর এখন জানা একটু বলা আর ভাইয়া হাওলাত দিছে আর ভাই শাক করতে মারি এও তো বাড়ি ভাড়া কতবার নেই কাচিত করে তোলে মনে দিছে বাড়ি ভাড়া কতবার নেই কি গো, তুই যদি দিয়ে দিছ তুই কি আর কর্মচারী আছিল হ্যাঁ এই অত যে আছে কর্মচারী এত লাখ টাকা আছে আরে ফোন দিয়ে দিছে তো কোনো প্রমাণই হয় না না কর্মচারী হয় কেন হ্যাঁ না হে কর্মচারী এক বছর 100 টাকা দিছেন এক মাসের মধ্যে আমার তিনজনের দোষ আছে তিন কাজে তিনজনের দোষ আচ্ছা আমি একটা কথা একটা শুনেন ভাই সাহেব, এই কাজটা নেব কল্পনা করে ভাই সাহেব ইয়ে আমি জানি কেলা কেউ পাস এই ভাই সাহেব আগে করছে। এরপরে এই একটু কথা বল দুয়ান আমলে ঠিক করছে এর আগে দেলু ভাই সুদ্ধা দোষ হলো আমনের জায়গা দিতে দোষ আছে, দোষ আছে। সব ঠিক আছে হ্যাঁ কোন তো আমি সুদ্ধা না দোষ হলো জয়ীরে রাজুর আর কবি কবে এই দুজনের মুড়ই বসে কার নামে গালি থাকি যদি আমরা হাতে চোখকে পাইতাম 1 লাখ টাকা কেউ থাকলো তো মানে টাকা এলো না ওই তো সুইচ বুদ্ধি লয়া এই তো দেলু ভাই রে আই তো কই অরিজিনাল যদি কইতে যায় এই আপনি সাইড না ফিরে আপনি কই দিয়ে এই যে হরে যেমন মারাই না বুদ্ধি আছে কি নিজে না নিজে তো করে রাজুরে উৎস দিয়া গনি বেতন তেল বাইর করার পরে যে যেইভাবে কাকু হেডারিরে কেমনে দেয়া ধরিয়া আমারে রাজি করাইছে এখন তো সামনাসামনি কথা কথা বলতাম তাই না দেখ রাখে না, কই না। দূরা। এতে মাইক দিয়া তোর পেলে হলো কথা এতে মাইক দিয়া তাহলে সিদ্ধান্ত করে বাড়তে গেছি দেখা দিও তো এতে এনে তো তারা এই দেখেন এই হেডিকে দোকান এই তখন এই দোনো গায়ে গেছে আবু হেডারি রেলওয়ে আনতার যাই আর দোনো গায়ে দোকান ফাটার কথা টথা কইছে কোয়ার হরে দিয়ে আমি হইলা রাজিটা দিছিলাম না যেটা সত্য কথা দোকান দেওয়ার লাগে আমি রাজি ছিলাম না আমি চোখে বিয়োগে আমি বাজারে বিল্ডিং করিয়া ঘর বাঁধিয়ে আর চালানের লগে ব্যাংকের দিন তিয়ালে আমি দেখছি যে হঠাৎ মিলে না তো না মিলাতে আমি আবু হেডারি কইছে আবু ভাই হুদা এটা হইতো না এই করতো না সম্ভব না তুই ইটের বিড়িকে করিয়া দে এই যেমন সামনে আইকে ভাই ইটের বিড়িকে আই আবার কাম তাহলে ফাউন্ডেশন উঠবে যেমন তাকে হরে করলো ফাউন্ডেশনটা নিলে আর ওরা ভাঙি যায় এটা আমরা দোষ নেই শুনে না এই যে কথা এটাই আইছে যদি আমি আমার পুরো ধরতাম তা আমার ঘড়ি তো ধরতাম কেন আমাদের মন মানসিক ছিল তো যেই কথাটা যখন আইছে রে এ দোয়ান যখন করছে এ 100 দোয়ান দিছে কথা কইছে আর দোয়ান ফাট ডাকতে আমি এ সালাম না কাজ সালাম এই দোকান জানার বিষয় না এর কাগজপত্র করছে রাজুর নামে দোকানও দিছে চলতেছে পরবর্তীতে এসব ব্যবসা বাণিজ্য করে চলে যখন আবার আগ্রহ লাগলো তো নিবে আমরা সঙ্গে না হিরাকে দুই ভাইয়ের আগ্রহ লাগলো বইলাম বয়ার পরে গনি ভাই সব করে আমরা এর একটা ক্যাশ দিয়া খাওয়ার হরণের লাগিয়া
গরিবের এখন কর্ম করে খাইতে হইব। খাইতে হইব এই হিসাব দিকে করে এই আবার রাখেন এটা কথা কই না কথা কই না 5 লাখ টাকা 4 লাখ টাকা আমরা একটা সমাধান করি কথাগুলো বাসলা দেখো 4 লাখ ওকে কইছা এক চাতার না কইয়া যারা বহুত কষ্ট 4 লাখ আনছে দোনোটাতে এখন আবার এর লগে যখন পিতো কইছে আবার হেয়া রাজু দোয়ানের সামনে হেয়া উপরে লইয়া দোয়ান একটা দিছে কথা বুঝিস দোয়ান একটা দিছে তুই দোয়ান তো হেডা কোয়ালে কাটে না আর কইছে 6 মাসের ভিতরে ধালিয়া বুদ্ধি দেবি না ভাই বহুত কিছু তুই যে কাণ্ড করছ তো জুতাল বাড়ি দেওয়ার দরকার ছিল। আরে তুই এবেলা কি রাম দেখে কি করছিস কি ওর ভালো গেল কিন্তু খারাপ লোক ওই মন্নানের পায়ের উত্তর এইতে সজে বাইতে নাছে এও তো দোয়ান করেন না না কথা নে বুঝেননি এ হাও এরা জুরা আবার মাইখাবানের লাই আনেরেদের মিতে মাইখাবানের লাইতে যে দোয়ান দিছে আবার রাজুর মাইখাবানের লাইতে মন্নানের পায়ের উত্তর বাইতে নাই না এ দোয়ান এসব বুদ্ধি হেয়ার আছে। আছে এই বুদ্ধি আছে এসব বুদ্ধি হেয়ার কাম লাগে না। একটা কথা দেখ, হ্যাঁ তুই যেটা জোর করা কর 6 মাসে আরো উঠে দিতে ঠিক খাওয়াইলে তোরে না উঠে তো বেচা কিনা আরো কমে দিত। আর তুই হেয়ারে তোর মানে ভাই না এ হলমে শুনেন কথাতে হাসানো চলে নেই কথা শুনতে পাইনি যদি করবার মানে দুজনের যে হিসাবটা আছে বিধি কিন্তু বাপের বিধি কিন্তু করল একক করল বিধি কিন্তু বাপের জায়গার উপরে বিল্ডিং এটা একটা হিসাব হবে দোকানে গিয়ে কালকে আজকে আমরা হিসাব করবো হিসাব করে তারপরে আবার বইয়া দিয়ে কাছে কথা হেসে 12 বছর আন্দোলন কমবো কেউ বাড়বো একটা সিদ্ধান্ত আমরাও করে দিবেন কেউ মাত্র 19-20 করবো আমরা 19 শুনো 12 বছর আন্দোলন সময় যায় আই জিঙ্গা আমি জানি না লাগাবার আমি হিসাব চাই না রাজু হিসাব কত হিসাব তো কথা করে করি। আমি সকালবেলা আমি লোক তাহলে দেখাও নাই আমি খুশি কেন এটা সাধারণ কথাই আইয়া বল আমার আঙ্গুল হাত গর হাঁসটারে হিসাব কিতাব সব কিছু যেদিন আবার জায়গা জমি ভাগ করবো সেদিন জায়গা জমির প্রশ্ন হইব কথা খেয়াল করবে ভাই বলি দোকানও কি আছে এটা হিসাব করছিল এখন হিয়া তো দোকানের হিসাব লই হিয়াই বুঝলেন না এখন তোর দোকানও কি হানা দানা আছে সেটা তুই জানো এগুলো সবগুলাই আবার জন্য কইছে কখন বগি আবার ডেট আর যদি অহংকর ভাঙ্গিয়ে দিত ওখানে বাংলে দরবারিরা করতে পারবো সংস্থান কেন দরবারিরা বিবেচনার উপরে তুই হয়তো কবি আর কাকাই আছে তোমার আমরা একটা সংস্থা করে দিয়ে উঠিয়ে দেয় আর যদি বলি না কাটায় কাটা হিসাব কিতাব হইব যেভাবে তুই আমার দোকান থেকে নাম তো ধরি হই ওই যে ডায়েরি লিখলি আমার কথা যে তুই সেদিন হঠাৎ করছ এই গোঁজাটার বই তো 1-1.5 বছর তোকে দুনো বাইরে রান্না খাওয়াইছে নি রে খাওয়াইছে নি আর কোনো সময় গোঁজাটার খরচা বলে আমি কর্মচারী লইছি আমি কর্মচারীর মতো চলবে এটাও খরচা আবার কোনো মাসে বেতন দিও খরচা বলে ভাই আপনার বেতনটা 8,000 দোষী 10,000 দোষী ধরেন এই দিটা তোরা দুই ভাই অপরাধ করছো তো এলাকে একটা কলি কবি বলে কাকা হে তো আপনি তো চুরি করছে আমার তো 100 বার চুরি করছে এরপরে আয়ের বিশেষ খুশি আমার কথা বদলা দিয়ে খায় আবার হঠাৎ নষ্ট হয়ে গেছে আমি কিছু ঘিরে এর দিয়ে দেওয়া না তাহলে কোনো কথা কেন না আমরা স্বাস্থ্য জানতে পারি একটা বুঝি খোঁজাত করবো একটা বুঝি খাই এটা কথা খেয়াল করি এই মানবতা আর ভিতরে দেখাইছে আর তোরা তো ভাইয়েরা তো এই মানবতা দেখাইতে আর এই মানবতা দেখাই কান আটকে রাখছে তিনু বেলা মানবতা এই যে মনে করুন বড় যে ঘটনা বলে 3 দিন গেছে জহিনে না দোয়ানো উড়েছি তুই একদিন দাম দিছ রাজু এই যে রাত ইয়ানো জন্য কারে বাইয়া দিছে সিধা আইডে গেছি গিয়া কবি দাকে গেছি গিয়া হে মাইতো দে দোনা উঠতাম না কাকা কন্না দেই না না কইছি আমি 150 টাকা ডেলি এর পকেট খরচ দিবি তুই রাজি না আবার হেও কইছে আমি এই কি হ্যাঁ তো বলে কইছে ভাই হ্যাঁ দা 150 টাকা আর হইতো না হইতো না হেও যা গেছি গা। এখন আমার কথা হলো তোকে তখন কোভিডে তোর লগে আসলে তোর শক্তি বেশি আছিল পাত্ত হয় না রুটিয়ে দিছে তোর কবিরের হ্যাঁ কোভিডের সঙ্গে মানে দিন দিন ভালো কে রাখতে দাও লাখিয়া 500 বাটিয়া স্বাস্থ্য দাঁড়াতে ভাই যদি কোনো রকমে হালত দেয় মানে কোন সুম লইব ওটা লাইতিস তাই না আর 6 লাখ টাকা হুবুদি কিন্তু ভাইয়ের ভিতরে ভালো কাজ করার লেগে 500 টাকা বড় স্বাস্থ্য হুবুদি হুয়াই না এটা কত দিন এন্ডা কথা দেনা কসা
ওই একদিন ধরে টিয়ে আনছে সে সময় আনতেনে এক বছর আগে আঙ্গন বিবিকে যে টিয়ে আসছে এই মনে আছে আমি একসাথে 3 লাখ টাকা যে ইয়াচ্ছে বাজার কাছে ইয়াতে মামলা দিয়ে 3 লাখ আমি এই টিয়ার বিদায় মিলে দেব হেদি কাছে 2 লাখ টাকা 1 লাখ টাকা দাও 1 লাখ টাকা টাকা দিলে ইয়া হারাইছি বাড়ি হারাইছি ইয়া 3 লাখ নবী দাদা হারে তো হারে গিয়ে 3 লাখ ঠিক টাকা আছে আমি মিশা তো বললাম না আরে এক বছর আগে আঙ্গন অনেক সাপোর্ট আছে ঠিক আছে বলে অনেক সাপোর্ট আছে তখন কি দিই তখন নিয়ে আয় নিয়ে তার সামনে আমি নিচে টানতে রাজি না যে কথা কইছি সংক্ষিপ্ত একটু আর সালিশ করে দিলে তোরা তোরা ঠিকই মিলে থাকবে না এমন কথা হলো আচ্ছা, মিলে থাকবে আমার কোনো মাল তো পুলিশ আচ্ছা হাঁটারি আজ যে এই পয়েন্টে যে অবস্থায় আনছে অবদান কারণ এটা ইয়ে টান দেন এই যে অবস্থা আলমদার আনছে অবদান এই অবদান কার এটা মিলিয়া করে এক ভাই না না আপনি জানি না এই অবদান সবই তো তোর বয়ানে আগ্রহী কিন্তু আমি যে 2-3 কোটি টাকার সম্পদ আর কারণে আমি ইয়ে করছি আমি ভাইগো নামে রেখে দিতে বড় যে একটু কম বেশি করতে পারছি না কিন্তু আপনার অন্ত হান্নানে ভাইগো আমদানি করে হান্নানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আন্নারা দিকে ঢুকাইয়া হান্নানে গেলে যদি হে কবলে আর 10 কিলো আইগো আমদানি করি এটা কি পৃথিবীর ইতিহাসে হয় নাকি তুই আর 10টার দিকে হলো কর তোর তোর ফুফুয়া কর তোর পরিশ্রম তোর সঙ্গে তোর বুদ্ধি আমরা করতে আছে আবার এটা মাতার ফ্যামিলিগত বুদ্ধি না এর বুদ্ধি নেই এ মাঝখানে লেগে এর পরিশ্রম এর শ্রম অর্থ সম্পদ হয়েছে নাম হয়েছে সব হয়েছে কাম হয়েছে বিল্ডিং হয়েছে কথাটা খেয়াল করো। এই যে গুঁজার ঘরে গুঁজার কর 16 লাখ বাদ দে 10 লাখ ধরলাম তোর বিয়ের 10 লাখ খরচ করলি হেয়ার বিয়ের কয়টা খরচ করছে 10 লাখ গেছে আমরা তো কি আসলে যে ঠিকই ধরে যে 4 লাখ দাম মানে 4 লাখ মানে এর মধ্যে ভাগ করে খাওয়াই যে এই করে এই বেতন ব্যবস্থা আও ভাই ভাই হুনেট ভাই ভাইজান ওই এমনি হিয়ার সাধুর জামে সকালে এদিনকা খুব বড় 6 জনের উপরে ইয়ে করতাম তো মেজারি করতাম তো আবার খুব বড় 200 লোকের মেজারি করে কই দিলে 1500 লোকের কাছে আমরা 100 লোক গেছি না 100 জন এই মিটাই না এই কথাই আমাদের টাকা ছিল এই যে কাগান যেটি করেন সামাজিক বিরোধী এটা কিরমা কথা করে কি করবে সমাজ বিরোধী না এই বুঝি আপনি ফোনটা নাম আমি চাচ্ছি তারে কয়টা দিছে এরা আর তুই বাবা কি রে কথাটা আমি তো কথা সঙ্গে বিয়া না এরা কি দরকার কথা কয় আচ্ছা তুই হাত কথা এই কি একটু খরচ করতে 4 বছর ইনকাম খাইছে কে কাকা এটা তো আর কি কেউ আছিল এটা 4 বছর যাক অন হেডে কই লাভ নাই হে বিয়ে করতে আগে না এই অনুমতি করতে এগুলি অনেক করতে আসছে সব অন কই লাভ নাই না তোর কথা হাসাস কেলে ইনকাম এক কথা উনি যেটা ছোট করছেন এই কথা হয়তো এর মেধা এর ব্যক্তিতে সে হইছে আবার ওইটার ফুলা হাইনা ছিল সংসার ছিল দোকান নাই হেতে খাইছে বাট এটা কোনো এটা হতো না বাই হিসাবে খাইছে চলছে এই মিয়া খাইছে ওগুলো একটা ঘাইছে এটা কোথায় করিবে সংসারটি রাখছে বউ কথা খাইছে তো গরু দিয়া মানে এই ভিডিওটা ধরে রাখছে সংসার ধরিয়া রাখছে এটা কিছু করিস না যদি আল্লাহ দেয় যদি এদিকে খুব পাশাপাশি না করিয়া আমি এক কথাই করছি দোকানে গেলে হিসাব কিতাব করিয়া লোক কত টাকা চালান আসে আর কত টাকা আসো আর এই বিল্ডিং এর যে আইল তো এখন এই দোকানে আর এটা রাখেন আমরা হিসাব নিকাশ করি তাহলে কি করবো কথা এরকম কি কথা এরকম কথা কয়ে যাচ্ছে আচ্ছা হাটারি অফিসে কথা কই বড় ভাই দেশন দোকানের নামে উপরে আল্লাহ আছে কোনো মিছা কথা কিছু নাই 2,94,000 টাকা ব্যাংক ঋণ আছে হ্যাঁ মোকামত ঋণ আছে 2,31,000 কথা বুঝছেন আতু দূরে ছিলাম মনে হয় 28,000 বা নয়তো 22,000 দুটো একটু এটা মুখস্থ করে লাভ নেই আর স্বাস্থ্য ভাই রনি আছে না রনি ঈদের মাউল উড়ানের সময় আমাকে রনি দিছে 50,000 না 60,000 বুঝছেন নি এই দিন অবস্থায় আরে দোয়ানা হালে থুইছে এরা কথা কিছু বুঝেননি এই হিয়ান্তরে কাইটা ঢুকিয়া এই আইজেন তোর যে কত দম বাঁচে রাখছেন দম লেগে দূর আছে কি কিছু বুঝছেন নি হেরে তোরা কি সকল ইজ্ঞানকে জায়গা মাল হইলো ঘরটা খালি হয়ে গেল আপনার কত বছর শুধু অর্ডার এটি এগিয়ে গেছে মাল নিয়ে গেছে সবে এটা ঝোলাটা খাইছে এই ঝোলাটা খাইছে সব কথা
তোকে হে আস্তে। তুই তো দর্শক কাকা এই দর্শক না কাকা আমি তো কইলাম না আমার ওই ফোনটা করতে যে আমার লাভটা কি না রাজু হুন তুই না কইলে হেয়া দত্ত না তুই কইছস আমার লাভটা কেন দর্শন দিছে আমি কইছি তাই দর্শক দিছে আমি কইছি কল তলাই ইয়া করি ফরিদে যেটা হইছে আমি কই করে দিত এই কথা বলে দিত কাকা তুই বছর কথা আমরা কইতাছি রাজু কো কাকা আমার থেকে মোবাইল নিয়ে এই ভিডিও ফুটেজ কিনে কালো 20,000 টাকার একটা ভিডিও ফুটেজ কাটছে আখি সাক্ষী আছে আমি ভিডিও ফুটেজ করছি আখি সাক্ষী আছে আমার নিচে 16,000 আমার নিচে 16,000 আমার নিচে 16,000 আমি কথা আমি কই কারণ ভাই না এই ওটা ফির ভাই বাবা ভাই বলা আমি তার নিরপেক্ষ কই আমি কই বিয়ের দিন যাইয়া 45,000 টাকা হে আমার ফোন করে কইছে আজকে 45,000 টাকা নিয়ে গেছিলাম খরচ হইছে কেন কি খরচ হইছে বিয়েতে কেন খাওয়াইছে ওই যে বিয়ে সারা কোড়ে বিয়ে করতে গেছে 45,000 টাকা নিয়ে গেছে আমি নিজে ফটো করেছি আমরা গিয়েছিলাম ফিরতি একদিন কা হে ভাই মানুষে নিয়ে গেলে শ্বশুরবাড়িতে নিয়ে গেলে কি নিয়ে যায় 5টা 10টা সিট নেয় তখন তো দোকানদারে কইলাম 5টা 10টা সিট নেয় আমার ভাইয়া নেয় পুরো এক ব্যাগ পুরো ব্যাগ বড় বুঝিনি পুরো বস্তা বড় বস্তা নেয় পুরো মানুষে নিলে পুরো বড় বস্তা কোল্ড ড্রিঙ্কস নিলে কিনে কোল্ড ড্রিঙ্কস নিলে কিনে দুইটা সাইড জানে নাকি আমার ভাইয়া নেয় পুরো কেস আমার লগে যারা গেছে তারা সাক্ষী আছে পুরো কেস নেয় ঠিক আছে একটা দোকান একটা অটো বইরা মাল নেয় একটা অটো ধইরা পুরো লোড কইরা এই শ্বশুরবাড়িতে মাল নেয় এগুলো কথা বলি না আমি কথা বলি না আমি বলতেছি কথা বললেন না আমি কথা বললেন না ঠিক আছে আমি আর কারো পক্ষ করে বলতেছি ঠিক আছে পক্ষ নাকি এই যে এক সপ্তাহ তোরা কি এসছো আমরা যে এই দোষী আমি সিঙ্গাপুরে তাই ভাই আমি সিঙ্গাপুরে তাই থাকে খরচ করতে হুন এর অবদান এর অবদান এটুকু গাইছে হে খরচ করতে বুঝলাম মানে কি একলা দন্ডাই করছ কি একলা দন্ডাই করছ শরম নাই আচ্ছা আচ্ছা যে আমি যাইতাম একটা বাংলা সিনেমা করছি আমি যাইতাম আমার লগে দেখা রয়েছে জুতা দিয়ে বাইরে লয়ে আসি করতে না আল্লাহ ইমানদার যদি ব্যথা আমি বাংলা মাসে দোকানদারি করছি কাগজ আমি দিন দেখছি আমি ভুল ব্যথায় উপায় নেই আমার তো গ্যাস্ট্রিক আর হিয়ার বল হাত ছেড়ে হিয়ার কাকা একটা মিনিট হিয়ার বল কয়টা কষ্ট আছে আমি যে কথা তোরা যে মানুষ নি আগে মানুষ না মানুষ আর নারে বিল্ডিং তো ব্যাগ দেবে তোমার সব কোনো কথা নেই কত হইলো দিলে কইছি কালকে যে গেছিনের পর বলি আমরা হাত করে দিন আইয়া এটা আমরা কে কি বাইতে পারে এটা আমরা সমাধান দেখি দুটো তো কইতে কাটে দোকান আর তুই তোরা কাটে হিসাব করুন দিন আন্নে তো মুদি দোকানদার আন্নে তো অন্ডা ত্রাণ দিলে তো কত বস্তা চাউল কত বস্তা মাল আন্নে কইতে না কি চাল আন্না খায় কি আছে তো আমরা যাইলি তো দেখবে আন্নে দেখেন না আন্নে কোন না আমরা যে কত ট্রেন্ডে বাজার ভালো মতো জানা আছে আমি আমার আগে ইয়া আছে আই অন করে তেরা তোর দোয়ান বাস বাস করতে মাল আছে অন 2 লেকচার আছে এটাই হিসাব আমি রেডি করতে আগে কি আছে 10 মিনিট দিয়েছি যে ভিজিতে বসিয়ে নিছেন নাইলে আর কে হাত দিয়ে নিছেন আমরা এত আতাতি করতাম না যেটা আমি অনুপস্থিত যেটা আছে অন ক্যাশ কত আছে জিগান হ্যান্ড ক্যাশ কত আছে ক্যাশটা দোয়ানে হয়ে রইছে দোয়ানে না তুই লই আইছো আই লইছি তুই শ্যালো ওই তুই শ্যালো করে যা কত কাম কর তুই শ্যালো করে যা এই ধরতে আনছা কোনো কিছু দিয়েতি গ্যাস আজ যারা কি লাগ কি হয়েছে আমি এই যে আসলে স্টক করছি আমি চুরির দাঁড়া হুনছে আমি জুতার বাড়ি খাইছি আমি কাকার দিকে আর কবল নিজে জুতা দিয়ে বেরিয়েছি যা যা হইছে তো অন্ত আর কথা ঠিক আছে তোর এটা 5% এর খারাপ মিনিট 1 মিনিট খারাপ এই মজুকা কর হিরে দা আসতে মজুকা হিরে দা দেলু বাইরে কুতুসকা করে ফারুক দারে লইয়া যা দোকান লইছি ইয়ারে কেউ দোকান দেয় না আমি যে কাকার লগে যে দোকানে কন্টাক্ট করছি তারপর রাজু নিয়া দোকান আরে ঠিক আছে এই সুবিধা তোমার কে দিতে হবে মোদি করে দিছে মোদি জায়গা আমাদের নেতা ছিল আমি তো লাস্ট বিশেষ করে খাইতে খাইতে দৌড় ঘটনা
কোনটা টাকা 15 বছর কি করেছি বিয়ে করার পরে কি করেছে আপনি আমার মতি বেরে না দিছে যেতে না দিছে তো এখানে কবে নাম তো এর কাছে আসল কথা বলি কি কথা তো আমরা কয়ে দেন আমরা তো এখন বাইরে আর এই যে কথাটা কইছি তাহলে রাজুর উপর মার্কেটে কথা জানা আছে আর তোমার কথা আছে এটা সাথে অনান হেরা দিন না এটা খালি গেইতে চলে দিব আমি লেখালে দিছি এই করবে সাতুলে সাতুলে মোকামো কয়টা জানা আছে এটা দেখবি এই গল্প কেমনে কি গো কত যে খরচ আছে এই হিসাব করব এটা তো চালান কর করব এই হিসাব করব এই যে কথা জানো কি শ্যালো এই একটা কথা বলি যে আমার দুশমন আমি আর ভালো করে এদিকে দেখছি এটা বানিয়ে নিয়ে আমার দেশে দোকান হয়ে যায় একদিন মনে দেখছি আমি আরেকদিন যদি দেখছি দোকান হয়ে এত মোটামুটি আইতে যাই আমি এত কেন বেটাকে যাই না কই দেন না গা আচ্ছা ওই রাজু এটা কথা রে তুই কথা যে বেশি বস শুন শুনতা এই আমরা সব এই আমরা কেউ পক্ষ দিতে হবে না বলা নোরের কথা শুনতে কই যদি এগুলো আমাদের কথা কইছি যদি কথাটা না যায় তো শিরা কত মান কাল করে দেবে বড় কথা তত তোমার কালাম করতে এটা তোমার তো বল জোয়ান একটা জিনিস বুঝি না আসসালামু আলাইকুম ভাইলাম না না কাকা কাকা এটা কি করলে আমি আরে তুই আমি কথা সালামি হেলাম না আমনে আইবেন বড়বার আমি কামে কাজ জানো হুম আমি মালের বুঝ নিতে নেই করবে আইগো মানি না কাল নামে দেবো কি সেট হইব কোনটা কি কালমিয়া কোনটা কইছি এমন কোন সেনা সাদর তালা মত আর সাইড ক্ষমতা থাক আর সোনার বাল হালা যায় কি তালা মত কালামার বেড়া মুরগি লাগান কি নেবে না আমি দোন দোল কালবার এটা মালার এই তাই বাদ দিতেন না ভাজি এটা কথা সীমা এই মাল সব তোরা সকাইতে নামে নিয়ে যায় আরে সিলেছে তুই সমাধান জন্য দোল থাকবো এ ভাই অন্তত দাস কত হেডে দেখো বিশ্বাস সমাধান কর পুরো করবে এটা সমাধান এটা মুন্দারানা কথা কারণ দরবারি তো কো গায় তুই করছিস তুই কি বলি আপনি হইলে কত লাইন করিবেশ যেটা কইতে কথা আমরা মানে কি সমাধান কইতে গেলে কথা কইতে গেলে একদিকে কাছে একদিকে না কই দিবেন আমরা তো আমাদের তালা এলে কথা কই না কি কথা রাখা দিত না আঙ্গুবাড়িতে বিচার এরকম হইতেছে এর বিদেশ যাই কথা না যে বিদেশ যাইতো ওই তো তোর জায়গা বেঁচে দিছে এরে বিদেশে নিবি এর জায়গা কিনে দিবি এরে খাওয়াবি এর তোর আগে বল আচ্ছা আপনারা এনে কই এ যদি দোয়ানের হিসাব করেন এর সাথে রুজি ইনকাম আছে হেডাও কিন্তু না হিসাব নাই আচ্ছা এই বাইরে খাইছে এই যে বাইরে নাম সামনে আছে বাইরে 3 লাখ এর অবদান করছে এর দোষ বাইরে 3 লাখ বাইরে ওকে খাইছে এরপর আমরা মনে করেন ভাইয়ের অবদান আমি ভাইয়ের আচ্ছা আমনে সাথেন কা না না আমনে সাথেন কা এটা সমাধান এটা আমনে সাথেন কা আর তোর তো দাস কাজের দিকে তো ভাইয়ের তাহলে কি আর সব জায়গায় কেন না আমরা কথা ছাড়া হের দিতে গিতি হে তো কইছি তো তোরে 5 লাখ দিয়ে এর দিয়ে ভাইয়ের ঘরে কেন করে তুমি তোর তো হেডে তোর এমপি হয়ে থাকে কে কইছে কবিরে কইছে আত্তারে কবরে দিত কা আমরা কোন হিসাব তোর আরে এই লোকটা কেমন কি আহারে দিব হে তোর ভাই সমাধান হইব ভাইয়ের কোন তোর ভাই সমাধান হলো কোন তোর ভাই আমরা রাজবেন কি আচ্ছা কি আমরা শিখে গেছে মজুম কাগজ এরকম গাছে লড়ে গেছে যে দোয়ানটা রাজুর এরকম শিখেছে আপনারে বিচার কি আমরা জানেন আমরা কইছি দুতার বাড়ি খালি আমি গেছি দোয়ানদারি করলে আমি করছি খুলছি এই জায়গায় আমি গেছি আচ্ছা আমরা কই কি সমস্যা অবদান আচ্ছা আমরা কই এর অবদান আছে হে লাগাতে কই হের রে আমি তো আন্দারে করছি কষ্ট করলে আমি করছি কাগাল তবলি করলে আমি করছি আমার মুখ করে এই রোহিঙ্গা পারবো আমি সব অবদান আছে কমছে সব অবদান 2 লাখ 30,000 আছে তোরা কি জিলা দিলি করে কি দরবার আনবি না 2 লাখ 30,000 আঙ্গ অবদান
আমি কইছি না ইয়ার কিছু হলে গলার মধ্যে হাত দিয়ে আসলাম সবাই হালে দিয়ে আমি তার মুখে লাইছি ওইছে তুই হালে উল্টি আলাই দে আমি কোন এক কল ভাই না নিজের বউ কি কইছে না তোর দিয়ে বাইরে ভাই আর সব কম তো কি মাথা তোর মত মাথা হাবল আন্ডা দিকে তোর লাগি দিয়া কাল ধরে ধর হ্যাঁ আচ্ছা মানুষের ঘরে বারো সাল